দুনিয়া যেহেতু আছে, কান্নাও থাকবে, টেনশনও থাকবে, সুতরাং সুইসাইড করার দরকার নাই। জীবন যুদ্ধের লড়ে যান রবের উপর ভরসা রেখে। যারা সুইসাইড করে তারা বিতুর দলের পাক্কা আসামি হয়ে যায়। কেন? তারা দুনিয়ার 10 মিনিটের কষ্ট থেকে বাঁচার জন্য জাহান্নামের 10,000 বছরের কষ্টকে আপন করে নিচ্ছে। এটা চালাকির কাজ নয়, এটা বোকামির কাজ হয়ে যায়। মুমিন বান্দা কারা? জীবনের শেষ নিঃশ্বাস পর্যন্ত রবের সন্তুষ্টির উপর খুশি থেকে জীবন যাপন করে। আমার রাস্তা আমাকে করে নিতে হবে। আপনার ঘরের মানুষ কিভাবে হাসি খুশিতে থাকবে, রাস্তাটা আপনাকে করে দিতে হবে। আমার পরিবার কিভাবে হাসি খুশিতে থাকবে, মিলমিশ থাকবে, সেই রাস্তাটা আমাকে করে দিতে হবে। কারণ আমি আপনার ঘরে গিয়ে শান্তি নিব না, আপনি আমার ঘরে এসে শান্তি নিবেন না। হয়তো বছরে 1-2 বার আল্লাহ চাহে তো মেহমান হয়ে আমি আপনার ঘরে যাব, না হয় মেহমান হয়ে আপনি আমার ঘরে আসবেন। এর চাইতে তো আর বেশি কিছু হবে না। সেজন্য বুদ্ধিমান তারাই যারা নিজের দুনিয়ার কেন্দ্রিক, পরিবার কেন্দ্রিক, সমাজ কেন্দ্রিক, ব্যক্তি কেন্দ্রিকের বিষয়টাকে ইসলামের সাজেশন দিয়ে এমন ভাবে সাজাই নেই যাদের উপর আল্লাহ রহমত হয়ে যায়, ঘরটাও শোনায় সোহাগা, শান্তির হয়ে যায়। মাথার উপর ছাদ নাই, দিলের মধ্যে শান্তি থাকে। আমি আমার স্বামী হয়ে বউয়ের সাথে কষ্ট দিয়ে কথা বলেছি, আমি বড় ভাই হয়ে ছোট ভাইকে আঘাত দিয়ে কথা বলেছি, আমি টাকাওয়ালা হয়ে গরিবকে আন্ডারএস্টিমেট করে কথা বলেছি, আমি রাস্তাঘাটে রিক্সাওয়ালার সাথে খারাপ ব্যবহার করেছি, সিএনজিওয়ালার সাথে খারাপ ব্যবহার করেছি, সন্তান হয়ে মা বাবার সাথে খারাপ ব্যবহার করেছি, আমি শিক্ষক হয়ে ছাত্রের সাথে খারাপ ব্যবহার করেছি, ছাত্র হয়ে ছাত্রের সাথে খারাপ ব্যবহার করেছি। কোনো না কোনো জায়গায় জবান আমাদের দোষী, হাত আমাদের দোষী। পাক্কা মুসলমানে কোনো হতে পারি নাই। আর মুমিনরা হচ্ছে সবাই পাক্কা মুসলমান। নবী রাহমাতুল্লিল আলামিন বলে মুমিন বান্দাদের বিষয়টা কতই না চমৎকার, কতই না চমৎকার, কতই না চমৎকার। তারা কান্না করলে গুনাহ মাফ হয়ে যায়, তারা হাসলে সদকায়ে জারিয়ার সওয়াব হয়ে যায়। মুমিন বান্দার লাভটা এমন লাভ, রাস্তা দিয়ে হাঁটে যাওয়ার সময় পায়ে যদি একটা কাঁটাও ফুটে, ওই কাঁটা ফুটার কারণে যদি তারা হা হুতাশ না করে সবর করে থাকে, ওই কাঁটা ফুটার কারণে আল্লাহ তার গুনাহ মাফ করে দেয়, গুনাহ মাফ করে দেয়, গুনাহ মাফ করে দেয়। ওই মুমিন বান্দার বিজনেসটা এমন লাভময় বিজনেস, তারা হাঁটলেও লাভ, বসলেও লাভ, সংসার করলেও লাভ, খাইলেও লাভ, ঘুমাইলেও লাভ, চললেও লাভ, দুনিয়াতে থাকলেও লাভ, হাসরে গেলেও তাদের লাভ। সবাই হাসতে চায়, কিন্তু দুনিয়াতে এসে তো আপনি আমি কান্না দিয়ে শুরু করেছি। আমাদের জীবনটা তো শুরু হয়েছে কান্না দিয়ে। মনে রাখবেন আমার ভাইয়েরা, এই দুনিয়ায় যতক্ষণ আপনার নিঃশ্বাস চলবে, এই দুনিয়ায় যতদিন আপনি বেঁচে থাকবেন, যেই প্রফেশনেরই হোক না কেন, যেই দলেরই হন না কেন, যেই চিন্তারই হন না কেন, দুনিয়ার একটা নিয়ম হচ্ছে কান্না আপনার সাথী, কান্না আপনার বন্ধু। এই কান্নাটাই আপনার সাথী হবে, কারণ দুনিয়াতে আসার সময় আপনি কান্না করেছেন, নিজেও কান্না করেছেন, মানুষকেও জ্বালিয়েছেন। এটাই আপনার ধারা, এটাই আপনার নীতি। তো আমার বান্দা, আমি কাউকে ডাকবো না আমার প্রিয় হওয়ার জন্য, আমি কাউকে ডাকবো না আমার প্রেমে পাগল হওয়ার জন্য, আমি রব কাউকে ডাকবো না আমার প্রেমে মত্ত হওয়ার জন্য। আমি তোমাদের উপর ছেড়ে দিলাম। তবে মনে রাখিও, আমার প্রেমিক যদি হতে চাও, খাওয়ার কষ্ট সইতে হবে, অপমানের কষ্ট সইতে হবে, আত্মীয় স্বজনের অত্যাচার সইতে হবে, পাড়া প্রতিবেশীর দুশ্মনী সইতে হবে, এমনকি তোমার ঘর থেকে তোমাকে বের করে দেওয়া হবে, এমনকি তোমার এলাকা ছেড়ে তোমাকে বের করে দেওয়া হবে, এমনকি তোমার গ্রাম ছেড়ে তোমাকে বের করে দেওয়া হবে। তোমার খাবার বন্ধ হয়ে যাবে, ব্যবসা বন্ধ হয়ে যাবে, চাকরি বন্ধ হয়ে যাবে, অপমান হবে, শারীরিক কষ্ট হবে, মানসিক কষ্ট হবে, পারিবারিক কষ্ট হবে। বান্দারে, কেউ যদি আমাকে ভালোবাসতে চাও, তোমার জীবনটা তছনছ হয়ে যাবে, তেজপাতা হয়ে যাবে। এটা তুমি জেনে শুনেও যদি আমি রবের কাছে আসতে চাও, রবের প্রিয় বান্দা হতে চাও, তাহলে তুমি আসো। আমি জোর করব না, আমি জোর করব না। এবার চালাক বুদ্ধিমান বান্দারা বলে, আমরা ভালো করে জানি ইয়া রব, তুমি যেটা কষ্ট দেখাচ্ছ এটা আসলে কষ্ট নয়। কারণ নমরুদ দেখেছে আগুন, ইব্রাহিম নবী দেখেছে ফুলের বাগান। মদিনার বাজার দিয়ে নবীজি যাচ্ছেন, নবীজির একটা ওঁট পছন্দ হয়েছে। তো নবী ওঁটের মালিকের কাছে গিয়ে জিজ্ঞেস করলেন, ভাইয়া এই ওঁটটার দাম কত? ওই দামাদামি হলো, নবী সে দামে কিনতে রাজি হলেন, কিন্তু নবীর কাছে তখন অর্থ ছিল না। তখন নবীজি ওনাকে বললেন, আপনি আমাকে ওঁটটা দেন, আমি এখনো গিয়ে আপনার সেই প্রাপ্যটা পাঠিয়ে দিচ্ছি। ওঁটের মালিক ওনাকে ওঁটটা দিয়ে দিলেন।
আশেপাশে যারা উটের মালিক ছিল সবাই জিজ্ঞেস করতেছে, এই পাগলা, তুমি কি যাকে উট দিয়েছো তাকে চিনো? বলে যে না। নাম জানো? বলে যে না। পরিচয় জানো? বলে যে না। ঠিকানা জানো? না। তো তুমি যে উটটা দিয়ে দিলা, উনি যদি উটের টাকাটা না ফাটায় তখন তো তুমি লসের মধ্যে চলে যাবা। সে উটের মালিক বলে, এত সুন্দর নুরানি চেহারাওয়ালা কখনো বাটপার হতে পারে না, কখনো চিটার হতে পারে না, কখনো মিথ্যুক হতে পারে না। ওনার চেহারা দেখেই তো আমি উট বিক্রি করার আগে মনটাই বিক্রি করে দিয়েছি, মনটাই বিক্রি করে দিয়েছি, মনটাই বিক্রি করে দিয়েছি। তোমরা যাই বলো, আমার মন বলে উনি আসবেই আসবে, টাকাটা পাঠাবে পাঠাবে। এই কথা বলতে না বলতে কিছুক্ষণ পরে নবীজির একজন সাহাবা এসে বলছেন, একটু আগে একজন ওট নিয়ে গিয়েছেন, কার থেকে? ওটের মালিকটাকে একটু দেখতে চাই। উনি বলে যে আমার থেকে। তো উনি বললেন, আমাদের নবী আপনার থেকে ওটটা নিয়ে গিয়েছেন, ধরেন ওটের টাকাটাও দিয়েছেন, আপনাদের খাবার জন্য কিছু খেজুরও হাদিয়া পাঠিয়েছেন, খেজুরও হাদিয়া পাঠিয়েছেন। ওই ওটের মালিক বলে, ভাইয়া টাকাটাও রাখেন, খেজুরটাও রাখেন, আগে আমাকে উনার কাছে নিয়ে যান। আমি ওট বিক্রি করি নাই, আমার দিলটাই বিক্রি করে দিয়েছি। উনার চেহারা মোবারক দেখে আমার মনটাই পাল্টাই গিয়েছে, আমি কালিমা পড়ে মুসলমান হয়ে যেতে রাজি আছি। আসমান বলে, জমিন বলে, আল্লাহ আকাশ বলে, সূর্য বলে, চন্দ্র বলে, ও মওলা, এত অপরাধ করে তুমি আযাব দাও না কেন? এত ভুল করে আযাব দাও না কেন? আগের যুগের মানুষেরা প্রেম করতে ভয় পাইতো। আজকে থেকে 30, 40, 50 বছর আগেও সিটির প্রেম ছিল, তখন এরকম সুযোগ ছিল না। আজকে থেকে 3-4 হাজার বছর আগে প্রেম শব্দটা এমন ছিল না, জেনা শব্দটা এভাবে এত ওপেনলি ছিল না। আল্লাহ গো, এখন মোবাইলে জেনা, টিভিতে জেনা, ভিডিওর মধ্যে জেনা, রাস্তায় জেনা, এভাবে জেনা, চোখের জেনা, হাতের জেনা, মুখের জেনা, নাকের জেনা, এভাবে জানা, সেভাবে জানা। আল্লাহ, জেনা তো তুমি সহ্য করতে পারো না আল্লাহ, তারপরও তুমি আযাব দিচ্ছ না কেন? ও আমার নবীর উম্মতেরা, নবীর প্রেমিক আশেকেরা, মাইকের আওয়াজ যতটুকু যাচ্ছে, আল্লাহর ওয়াস্তে শ্রদ্ধার সাথে বলি, মনের কান দিয়ে একটু শুনুন। মূসার উম্মতেরও আল্লাহ, ঈসার উম্মতেরও তো তিনি স্রষ্টা আল্লাহ, দাউদ আলাইহিস ইসলামের উম্মতেরও তো তিনি আল্লাহ, নূহ আলাইহিস ইসলামের উম্মতেরও তো তিনি আল্লাহ, সবার জন্যই তো তিনি আল্লাহ, আমাদের জন্য তো তিনি আল্লাহ, তিনি আমাদের অভিভাবক। একবার সৃষ্টি বলে যে, ও জমিন বলে, আকাশ বলে, মেঘ বলে, সূর্য বলে, বাতাস বলে, গাছ বলে, জঙ্গল বলে, পাহাড় বলে, নদী বলে, সাগর বলে, সাগর বলে, সাগর বলে, মাছ বলে, পাখি বলে, ফেরেশতা বলে, ও আল্লাহ আযাব দাও না, এই পৃথিবীর মানুষগুলা বেশি 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 উচ্ছৃঙ্খল হয়ে যাচ্ছে। আল্লাহ দেখো না কিভাবে বেয়াদবি করতেছে, কিভাবে জেনা করতেছে, কিভাবে বেহায়াপনা করতেছে, কিভাবে অত্যাচার করতেছে। আল্লাহ আযাব দাও, আল্লাহ আযাব দাও। আসমান বলে আযাব দাও, জমিন বলে আল্লাহ তুমি যদি হুকুম দাও আমি মাটি ফেটে সবাইকে মাটির ভিতর ঢুকাই ফেলবো। এইরকম অপরাধী আমি রাখবো না জমিনের উপর, তারা আমার বুকের উপর হাঁটে, আমি জমিনের সেটা সহ্য হয় না। আল্লাহ তুমি হুকুম দাও, আমি মাটি বেত হয়ে যাব, আমি মাটি বেত হয়ে যাব। আসমান বলে আল্লাহ তুমি হুকুম দাও, আমি এখন ভেঙে পড়বো। সূর্য বলে যে আল্লাহ তুমি হুকুম দাও, আমি তাপ এখনো বাড়িয়ে দিব। সাগর বলে যে আল্লাহ তুমি একবার হুকুম দাও, আমি সাগরের সব পানি নিয়ে সারা বিশ্বকে বাসাই দিব, পানির মধ্যে ডুবাই দিব। রব বলে যে সাগর যদি বান্দাটা তোর হয় তুই ডুবাই দে। জমিনকে বলে যে রব বান্দা যদি তোর হয়, ও জমিন তুই আমার বান্দাকে মাটি ফেটে ঢুকাই ফেল। বান্দা যদি তোর হয় তাহলে তুই সাজা দে, বান্দা যদি তোর হয় তুই সাজা দে। সুবহানাল্লাহ বলেন না? রব বলে যে বান্দা যদি তোর হয় তুই সাজা দে। পাহাড়কে বলে বান্দা যদি তোর হয় তুই সাজা দে। সাগরকে বলে বান্দাটা যদি তোর হয় তুই সাজা দে। সাগরে বলে আল্লাহ বান্দা তো আমার না, বান্দা তো তোমার। মাটি বলে যে বান্দা তো আমার না, বান্দা তো তোমার। সাগর বলে যে বান্দা তো আমার না, বান্দা তো তোমার। মাটি বলে যে আল্লাহ বান্দা তো আমার না, বান্দা তো তোমার। মেঘ বলে যে বান্দা তো আমার না, বান্দা তো তোমার। সূর্য বলে যে বান্দা তো আমার না, বান্দা তো তোমার। রব বলে যে তাহলে কথা বলিও না, তাকিয়ে থাকো, ডিউটি করতে থাকো। সাগর তুমি তোমার দায়িত্ব করো, মাটি তুমি দায়িত্ব করো, সূর্য তুমি তোমার দায়িত্ব করো। নাক গলাতে আসিও না, বান্দাগুলা আমার, বান্দাগুলা আমার, বান্দাগুলা আমার। যাই করে বান্দার সাথে আমি আল্লাহর হিসাব হবে। তোমরা নাক গলাতে এসো না, আমার বান্দার হিসাবটা আমি বুঝবো, তোমাদের বিচার করতে দিব না। তারপরও সৃষ্টি জিজ্ঞেস করে আল্লাহ আগে তো দিয়েছিল, ওরা তো তোমার বান্দা, এদেরকে দিচ্ছ না কেন? তখন রব বলে কোরআনটা পড়ে দেখ, ওয়ামা কানাল্লাহু লিউআযিবাহুম ওয়া আনতা ফীহিম। রব বলে যেই দিন থেকে আমার হাবিব নবীকে, রাহমাতুল লিল আলামিন নবীকে, রাহমাতুল লিল আলামিন নবীকে, মুহাম্মদ নবীকে, আহমদ নবীকে, সিরাজুম মুনির নবীকে, ইয়াসিন নবীকে, আমার হাবিবুল্লাহকে যেই দিন থেকে লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিনা ইয বাআসা ফীহিম রাসূলা বলে আমি দরাতে পাঠিয়েছি, ওই দিন থেকে আমি আল্লাহ আসমানি আযাব জমিনে দেওয়া বন্ধ করে দিয়েছি নবীর উসিলায়। আগের যুগে নবী রাসূলের উম্মতরা কোনো পাপ যদি বারবার করত,
আল্লাহ আযাব দিয়ে কত মানুষের চেহারা পাল্টাই দিছে, আল্লাহ রূপ পাল্টাই দিছেন শুধু অপরাধ করার কারণে। 3 বার ওয়ার্নিং দিছে, শুনে নাই। তাদের চাইতে বেশি গুনাহ আমরা করি, কারণ তাদের কাছে ফেসবুক ছিল না, আমাদের ফেসবুকের গুনাহ আছে। তাদের কাছে ইন্টারনেট ছিল না, আমাদের ইন্টারনেটের গুনাহ আছে। তাদের কাছে গুগল মামা ছিল না, আমাদের কাছে গুগল মামা আছে। তাদের কাছে স্যাটেলাইট ছিল না, আমাদের কাছে স্যাটেলাইট আছে। তাদের কাছে বাক্স টিভি ছিল না, আমাদের কাছে বাক্স টিভি আছে। তাদের কাছে ডিএসএল লাইন ছিল না, আমাদের কাছে ডিএসএল লাইন আছে। তাদের কাছে MP3 ছিল না, আমাদের কাছে MP3 এর ব্যবস্থা আছে। তাদের মধ্যে এরকম কলেজ ভার্সিটির সুযোগ ছিল না, আমাদের মধ্যে সেটা আছে। তাদের মধ্যে এরকম ডেটিং ফেটিং শব্দ ছিল না, আমাদের মধ্যে সেটা আছে। তাদের মধ্যে পার্ক ছিল না, আমাদের মধ্যে পার্ক আছে। হিসাবে করলে তারা 10 দিনে যা গুনাহ করত, আমরা একদিনে তার চাইতে 10 ডবল বেশি গুনাহ করি। সত্যি না মিথ্যা আপনারাই বলেন? কিন্তু আল্লাহ পাক আমাদেরকে এখনো ধ্বংস করে দেয়। জমিনে আল্লাহকে বলে, আল্লাহ মুসা আলাইহিস সালামের উম্মত যে এরকম বিটলামি করছিল, তুমি তো তাদেরকে ফানি রক্ত বানাই দিয়েছো, ব্যাঙের আযাব দিয়েছো, উকুনের আযাব দিয়েছো। আল্লাহ এগুলারে কিছু দিবা না? এগুলারে কিছু দিবা না? জমিনে বলে যে আল্লাহ ওদেরকে দিছো, আমি দেখছি। সূর্য বলে যে আল্লাহ নূহ আলাইহিস সালামের উম্মতরে যে তুমি বন্যায় ভাসাই দিছিলা, আমি দেখছি, শুধু গুনার কারণে। আসমান বলে আল্লাহ এই পৃথিবীর মানুষ 2024 সালের সারা বিশ্বের মানুষ দিন দিন গুনাহ শুধু বাড়তেই আছে। তওবা তো করেই না, মাফও চায় না, উল্টারও বেয়াদবি বেশি করে। ভুল করছি তো কি হইছে, তোর বাপের খাই না ফরি বলে আবার উল্টা। আপনার কাছে আমি দোষী, আমার কাছে আপনি দোষী, তো সঠিকটাকে সবাই তো দোষী। যে জেলে আছে সেও দোষী, যে বিচার করতেছে সেও কোনো না কোনো জায়গায় দূষিত, যে মামলা দিছে সেও কোনো না কোনো কাজের জন্য দোষী, যেই উকিলে লড়তেছে দুনো পক্ষের উকিল কোনো না কোনো কারণে সেও তো দোষী। কথা বলেন ঠিক কিনা? সেজন্য মনে রাখবেন, যতক্ষণ পর্যন্ত আমরা আহকামুল হাকিমিনের দরবারে যাব না, ততক্ষণ পর্যন্ত পরিপূর্ণ ন্যায় বিচার 100 পাওয়া সম্ভবপর নয়। তাই তো আল্লাহ মুসলমানদের জন্য কিয়ামতের ময়দানে হাসরের বিচারের ব্যবস্থা করে দিয়েছেন, যেন বান্দারা ন্যায় বিচার পায়। এই দুনিয়াতে যারা ক্ষমতার সামনে কথা বলতে পারে নাই, টাকার প্রভাবে যারা কথা বলতে পারে নাই, তারা তো ন্যায় বিচার পাওয়ার অধিকার আছে। তো দুনিয়াতে তারা মামলা দিলে কেউ নেয়ও না। এই দুনিয়াতে তারা যখন আইনি লড়াই লড়ে, বিভিন্নভাবে হুমকি দিয়ে তাদেরকে চুপ করায় রাখছে, ন্যায় বিচার পাচ্ছে না। নিজের বাপ দাদার বিটাটা পর্যন্ত অন্য কেউ দখল করে নিচ্ছে, সে জায়গার উত্তরসূরিরা ঢুকতে পারতেছে না। এরকম হাজার কাহিনী আছে না নাই? ন্যায় বিচার বলেন না, ন্যায় বিচার। আর কেউ যদি ন্যায় বিচার করতে চায়, তারা এমন ভাবে গলা চিপে ধরা হয়। অনেক ভাইয়েরা আছেন গোশ খেতে চাই না, কিন্তু উনার পরিবেশটা এমন পর্যায়ে, ডানেও গোশ, বামেও গোশ, সামনেও গোশ, পিছনে গোশ, উনি গোশ না খেয়ে থাকতে চাইলেও পারে না। 10 জনের কাছে উনি নিজে দোষী হয়ে যাচ্ছে। আল্লাহ পাক বলে যে বান্দা তোমরা টেনশন করিও না, কোন রকম দুনিয়ার জীবনটা পাস করো, কবর হয়ে হাসরে আমার কাছে আসো। আমি রব্বুল আলামিন ন্যায় বিচার কাকে বলে দেখিয়ে দিব, বিচারের রায়ও করে দিব। সুবহান। আমাদের নবীকে দুনিয়াতে পাঠানোর আগে আল্লাহ আব্বাজানকে নিয়ে গেছেন। বাবার চেহারা নবী দেখে নাই। যারা বাপ হারিয়েছেন তারাই আমার শব্দের কষ্ট বুঝতে পারবে। আপনার সামনে যখন 10 জন ছেলে তার বাবাকে বাবা ডাকে, আপনি যখন ডাকতে পারেন না, আপনি বুঝতে পারবেন এই শব্দের ব্যাখ্যার ব্যথা কি। নবীকে দুনিয়াতে পাঠানোর আগে আল্লাহ মহান অভিভাবকের একজন দুনিয়ার আব্বাকে তুলে নিলেন। পাঠানোর কিছুদিন পরে আম্মাকেও নিয়ে গেলেন। এর কিছুদিন পরে দাদার যে ছায়া ছিল দাদাকেও নিয়ে গেলেন। নবীর ঘর থেকে নবীকে বের করে দিয়েছে, নবীজির ঘর থেকে নবীকে বের করে দিয়েছে, নবীর হাঁটার রাস্তা বন্ধ করে দিয়েছে, নবীর খাবার দাবার বন্ধ করে দিয়েছে। নবীর সাথে যে কথা বলবে তাকে সমাজচ্যুত করা হচ্ছে। নবী যে দোকান থেকে বাজার করবে, নবীকে যে বাজার দিবে তাকে এলাকা ছাড়া করার হুমকি দেওয়া হয়েছে।
নবী নামাজ পড়তে সিজদায় গিয়েছে, নবীর পিঠ মুবারকের উপরে ময়লার ঝুড়ি রেখে দেওয়া হয়েছে। নবীকে রাস্তায় গেলে ডানে বামের মানুষ ইফটিজিং থেকে মহা ইফটিজিং অকথ্য ভাষায় গালাগালি করে ব্যবহার করেছে। কোন নবীকে? যেই নবীর বেড়াইতে যাওয়ার নাম মেরাজ, যেই নবীর বেড়াইতে যাওয়ার নাম হয়ে যায় মেরাজ, যেই নবীর বাহনের নাম হয়ে যায় বুরাক, যেই নবীর খাদেম হচ্ছে জিবরাইলের মতো ফেরেশতা, যেই নবী ইমাম হয়েছেন, যার পিছু দিয়ে মুক্তাদাই হয়েছেন মুসার মতো নবী, ঈসার মতো নবী, কুল বড় বড় পয়গম্বরগণ যাকে ইমাম মেনেছেন, যিনি হাত বাড়াইলে হাত চলে যায় জান্নাতের বাগানে, সেই নবীর বাত বন্ধ করে দিচ্ছে, সেই নবীর রাস্তা বন্ধ করে দিচ্ছে, যে নবীর রাস্তা মেরাজ লা মকান। আল্লাহ বিষয়টা এমন কেন? নবীটা না তোমার হাবিব, ও আল্লাহ নবীটা না তোমার বন্ধু, তো বন্ধুকে এমন কষ্ট দিচ্ছে তুমি সইয়া গেলা? রব বলে যে আমার নবী হচ্ছে আমার প্রিয় বান্দা হতে যারা চায় তাদের জন্য একটা উজ্জ্বল নিদর্শন হবে আমার নবী রাহমাতুল লিল আলামিন। সিদ্দিকে আকবর আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা জীবনীতে আমরা আপনারা শুনেছি, নবীর দরবারে দেওয়ার মতো কিছু না পেয়ে শেষ পর্যন্ত দিতে দিতে ছাইটা পর্যন্ত দিয়ে দিছে। অথচ উনি মক্কার জমিনের বড় একজন ব্যবসায়ী, আজকে মদিনায় এসে তেমন কোনো ওনার সম্পদ নাই। রব বলে যে তুমি আমার জন্য সম্পদ ছেড়েছ, আমার দেওয়া সম্পদ। আবু বকর যাও, বিশ্ববাসীর কাছে আমি তোমাকে সম্মানের সাথে সিদ্দিকে আকবর নামে পরিচিত করে দিলাম, সম্মানও দিয়ে দিলাম। সবার 10 কোটি টাকার সম্পদ তোমার সেই ছাই বরাবর হবে না। কিয়ামত পর্যন্ত আমার বান্দারা কোটি কোটি টাকা আমি রবের নামে দান করবে, কিন্তু ও আবু বকর তুমি জেনে রাখবা, রব বলে তোমার ছায়ের দান করাটা আমি রবের কাছে সবচেয়ে বেশি প্রিয় থাকবে। দান মানে কত কোটি টাকা দিয়েছেন সেটা বিষয় নয়, দান মানে কতটুকু আপনি মন থেকে দিতে পেরেছেন। অনেক সময় দেখবেন মন থেকে 2 টাকা দান করলো সেটা আল্লাহর কাছে কবুল হয়ে যায়, আর মন থেকে দিতে না জানলে 10 কোটি টাকাও আল্লাহর কাছে প্রিয় হয়। সেজন্য মনে রাখতে হবে, আল্লাহ এবং রসুলের জন্য যা ধৈর্য ধরবেন আপনার কাছে তার চাইতে বেশি আসবে, যা সহ্য করবেন তার চাইতে কল্যাণ বেশি আসবে, যা ছেড়ে দিবেন তার চাইতে নিয়ামত বেশি আসবে, যা মাফ করে দিবেন তার চাইতে উপকার আপনার কাছে বেশি আসবে। আল্লাহ এবং রসুলের জন্য কোনো কিছু করলে সেখানে লস বলে কোনো শব্দ, জোরে বলতে হবে, লস বলে কোনো শব্দ, কারণ রিজিকের মালিককে, দিনকে রাত, রাতকে দিন সেকেন্ডের ভিতর বানাই দিতে পারেন কে? ইন্নাল্লাহ আলা কুল্লি শাইইন কাদির, তিনি কে? হাইয়ুন কাইয়ুম, তিনি কে? ওই আল্লাহ যার উপর খুশি জগৎ তার পায়ের নিচে আসতে বাধ্য হয়ে যায়। আমাদের মানুষ হওয়াটা আল্লাহ বাছাই করেছেন, সেজন্য আমাদের এখানে কোনো কমতি নাই। আপনার ডান চোখের ব্রু থেকে এই চোখের মাপ যতটুক, বাম চোখের ব্রু থেকে এই চোখের মাপ অতটুক, নাকের এই জায়গার থেকে এইখানে যতটুক, নাকের এই জায়গার থেকে এইখানে অতটুক, কারণ এটা আল্লাহ সিলেক্ট করেছেন। আপনি হাত দুটোটাকে সামনে রাখেন, দেখবেন বরাবর মিল। আমরা ফিতা দিয়ে মেপো, অনেক সময় চুল পরিমাণ 19-20 হয়ে যায়। এই কানের ডিজাইন, এই কানের ডিজাইন মাপ বরাবর, কারণ ডিজাইনটা কে করছে? জোরে বলেন, ডিজাইনটা কে করছে? আল্লাহ। আল্লাহ শুধু আমাদের দেহের ডিজাইনটা করছে, সেখানে 19-20 নাই। আমাদের চরিত্রের ডিজাইন কিন্তু আল্লাহ করে নাই, সেজন্য এখানে 19-20 আছে। কিন্তু নবী রাসূল সেই ব্যক্তিত্ব যাদের দেহের ডিজাইনও রব করেছেন, যাদের চরিত্রের ডিজাইনও রব করেছেন, সুবহানাল্লাহ একটু জোরে বলি, যাদের দিনের ডিজাইনও রব করেছেন, দুপুর আসর মাগরিব এশার ডিজাইনও রব করেছেন, যাদের হিজরতের ডিজাইনও রব করেছেন, যাদের দুনিয়ার থাকাটাও রব করেছেন ডিজাইন, যাদের কবরে যাওয়াটাও ডিজাইন করেছেন রব, যাদের হাসরে উঠাটাও ডিজাইন করেছেন রব্বুল আলামিন, তারা হচ্ছে নবী রাসূল। তো রবের ডিজাইনে কোনো ভুল বলেন না, সবাই বলেন রবের ডিজাইনে কোনো ভুল, রবের বাছাইয়ের মধ্যে কোনো ভুল। আমি সবার মনোযোগ চাচ্ছি, রবের সিলেকশনে কোনো ভুল। প্রত্যেকটা বান্দাকে আল্লাহ জীবনে একবার সুযোগ দেয়, সে যে ধর্মেরই হোক, একবার সুযোগ আল্লাহ দিবেই দিবে, কিন্তু সুযোগটা কখন আসবে আল্লাহ জানায় না।
তো সেজন্য ওয়াকুনু মা সাদিকিনের আয়াত আমল করতে হয়। 10 বছর লাগতো, আল্লাহ সেটা সেকেন্ডের ভিতর পার করায় দিয়েছেন। সেজন্য মা বাবার যখন সেবা করবেন নিয়ত এটাই রাখবেন, ও আল্লাহ এটা তোমার জন্য পছন্দ হয়, এটার দ্বারা তুমি আমাকে কল্যাণ দান করো, এটার দ্বারা তুমি আমাকে জান্নাত দান করো। মা বাবা সেবা করার সময়, মা বাবাকে দেওয়ার সময়, মা বাবার উপকার করার সময়, বউকে দেওয়ার সময়, স্বামীকে দেওয়ার সময়, মানুষকে দেওয়ার সময় নিয়ত রাখবেন আল্লাহ তোমাকে খুশি করতে চাই, তোমাকে রাজি করতে চাই, তোমাকে রাজি করতে চাই। সুবহানাল্লাহ বলেন না? তোমাকে রাজি করতে চাই, তোমার দেওয়া সম্পদ তোমার খুশির জন্য তোমার বান্দাকে দিচ্ছি, তোমাকে রাজি করার জন্য, তোমাকে খুশি করার জন্য। বিশ্বাস করেন ভাই, আপনার এই জীবনের একটা কাজ যদি রবের কাছে প্রিয় হয়ে যায়, আল্লাহ আপনাকে 20-30 বছর রিয়াজতের রাস্তা 1 সেকেন্ডে পার করাই দিবেন। ওই সুযোগগুলোকে একটু বুঝতে হয়। অনেক মানুষের জীবনের বড় বড় বিপদ কেটে গেছে 5 টাকা দান করে। হয় নাই? দুপুর বেলা হঠাৎ করে ঘরের মধ্যে, দরজার মধ্যে একটা বুড়া মানুষ 1 প্লেট ভাত দিয়েছেন আপনার, কিন্তু তেমন কোনো লস হয় না, ঘরে তো ভাত আসে না। আপনি একটা ক্ষুধার্ত মানুষকে ভিক্ষুক মনে করে দিয়েছেন আর কি 1 প্লেট ভাত, কিন্তু তার এই খাওয়াটা তার হৃদয়কে এমন প্রশান্তি করেছে, ওই বান্দার হৃদয়ের প্রশান্তিটা রব দেখে খুশি হয়ে গিয়েছে। ওই 1 প্লেট ভাতের উসিলায় আল্লাহ আপনার জীবন থেকে 10টা বিপদ মুছে দিয়েছেন। সেজন্য মনে রাখবেন, আল্লাহ এবং রসুলের জন্য আপনি যাই করবেন, এখানে লস বলে কোনো শব্দ নেই। আল্লাহ এবং রসুলের খুশির জন্য আপনি যা ত্যাগ দিবেন, এখানে লস বলে কোনো শব্দ নাই। মনে রাখবেন আমার ইমানদার ভাই এবং বোনেরা, আল্লাহ এবং রসুলের জন্য আপনি যা ছাড়বেন তার চাইতে 10 গুণ কল্যাণকর বিষয় আল্লাহ আপনাকে দান করবেনই করবেন। বলেন না সুবহানাল্লাহ? অনেক সাহাবায়ে কেরাম মক্কার বিজনেস ছেড়ে দিয়েছেন, মদিনায় চলে গেছেন নবীর জন্য। তা আল্লাহ যেহেতু আদমকে নবী হিসেবে কবুল করেছেন, তার মানে আমাদের বুঝতে হবে ওনার মধ্যে কমতি বলে কোনো শব্দ। কারণ আপনি যদি বলেন আদমের ভিতর কমতি ছিল, তাহলে কথা এটা চলে আসবে বাছাই যিনি করেছেন ওনার বুঝাই ভুল ছিল। তখন কাহিনী পেঁচ লেগে যাবে, তখন কাহিনী কি হয়ে যাবে? পেঁচ লেগে যাবে। সেজন্য খুব সাবধান। আদমকে নবী আল্লাহ বানালেন, আদমের যা দরকার তাই আল্লাহ দিয়েছেন, যতটুক দরকার ততটুকুই দিয়েছেন। বলেন না সুবহানাল্লাহ? যেমন আপনি কণ্ঠের সৌন্দর্যের ব্যাপারে যদি কথা বলেন, দাউদ আলাইহিস সালামের নামটা চলে আসে, তখন কিন্তু বাবা আদমের নাম আপনি বলছেন না। কেন? যার যা দরকার, যতটুক দরকার, যেভাবে দরকার রব্বুল আলামিন তাকে ততটুকুই দান করে দিয়েছেন। সুবহানাল্লাহ। আদম নবীকে আল্লাহ যা দিয়েছেন, মূসা নবীকে যা দিয়েছেন আল্লাহ তা, দাউদ নবীকে যা দিয়েছেন, ইউসুফ নবীকে যা দিয়েছেন, ইসহাক নবীকে, আইয়ুব নবীকে যা দিয়েছেন সেটা ইউনুস নবীকে যা দিয়েছেন তা ইসমাইল নবীকে যা দিয়েছেন তা ইমরান নবীকে যা দিয়েছেন তা ইউসুফ নবীকে যা দিয়েছেন তা ইসহাক নবীকে। কিন্তু আমাদের নবী সেজন, প্রত্যেকটা নবী রাসূলের ভিতরে যত যত বিশেষ গুণ ছিল, আল্লাহ সব গুণ আরো বেশি করে আমাদের নবীর ভিতর আল্লাহ দান করে দিয়েছেন। সবচাইতে সুন্দর কোন নবীর নাম আসে? সবার সুন্দরের ভিতরে যখন বলে ইউসুফ আলাইহিস সালামের নাম আসে না? নাই। কণ্ঠের কথা বললে দাউদ আলাইহিস সালাম, কণ্ঠের কথা বললে, ধৈর্যের কথা বললে আইয়ুব আলাইহিস সালাম, পরীক্ষার কথা বললে ইব্রাহিম আলাইহিস সালাম। সব গুণে আছে, কিন্তু একটা ফুটে উঠেছে। ইউসুফ নবীর সৌন্দর্যের কথা সবাই বলে, আর হাসরের ময়দানও ইউসুফ নবী অপলক নয়নে যার দিকে তাকায় থাকবেন তিনিই আপনার আমার নবী, রহমাতুল লিল আলামিন। আশিক বলে সবসে আলা ওয়ালা हमारा नबी, सबसे बाला वाला हमारा नबी, अपनी मौला का प्यारा हमारा नबी, दोनों आलम का दूल्हा हमारा नबी। क्या खबर कितने तारे खिले छुप गए, पर ना डू बे ना डू बा हमारा नबी। আমাদের নবী কেমন সুন্দর ছিলেন, যে জীবন একবার দেখছে সে জীবন আর ভুলে না। যে জীবন একবার দেখছে সে কখনো ভুলে। মদিনারাদি আমি, অপরাধী আপনি, আসামি আমরা, সাজা প্রাপ্য, কিন্তু রব তারপরও দয়া করে যাচ্ছেন শুধু একটা কারণে, আমাদের যার যার নামের আগে আল্লাহর হাবিবের নামটা আছে বলে।
সুবহানাল্লাহ, একটু জোরে বলি। লা ইন শাকারতুম লাযিদান্নাকুম, রবের আয়াত স্পষ্ট। ও আমার ইমানদার ভাইয়েরা, এই নবী রাহমাতুল লিল আলামিনের উম্মত হওয়ার কারণে আমরা জিরো থেকে ডাইরেক্ট হিরো। আপনি যদি আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে প্রশ্ন করেন, আমি কিভাবে জিরো থেকে হিরো হলাম, আল্লাহর ভয় নবীর প্রেম নিয়ে আপনি শুধু তাকায় তাকায় প্রশ্ন করেন, আপনার ভিতরের ঈমানে আপনাকে উত্তর দিবে আপনি কিভাবে জিরো থেকে হিরো হয়েছে। জান্নাতের মতো দামি জায়গা আর আছে? জান্নাতে যাওয়ার স্বপ্ন নাই এমন কোন মানুষ আছে? এই জান্নাতের এত বিশাল জান্নাত, যে জান্নাত পাওয়া সমস্ত নবীর উম্মতের স্বপ্ন চাওয়া, সে জান্নাত রব ততক্ষণ পর্যন্ত উদ্বোধন করবে না, অন্য কাউকে ডুবতে দিবে না যতক্ষণ আপনি নবীর উম্মত ডুববেন না। আপনারা আমরা সবাই ডুকা শেষ হলে তারপর আল্লাহ পাক বলবে, অন্য নবীর উম্মত যারা আছে তাদেরকে যারা ফাঁস করছে, আসো আসো আসো। এবার একজনা বলবে যে কিরে, আমরা তো বয়সেও বড়, ওরা তো বয়সে ছোট, আমাদের 800 বছর 700 বছর 600 বছর, শুধু একমাত্র গুনেহগারম সিয়াকারম ওয়ালাকিন বাদাস্তম হস্তে দামানে। একজন পয়গম্বরের নাম আপনার আমার সবারই জানা, যিনি বছরের পর বছর শরীরে রোগের কষ্ট পেয়েছেন। উনি আল্লাহর নবী। আল্লাহর নবী মানে আল্লাহর রহমতের খুব কাছের নবী, কিন্তু হওয়া যায় না। আল্লাহ যাদেরকে বাছাই করেছেন ওনারাই নবী হয়েছেন। তো এটা কোনো বোটাবুটির কোনো সুযোগ, বলেন না, বোটাবুটির কোনো সুযোগ, এটা হচ্ছে সিলেকশন। ইন্নাল্লাহ আস্তাফা আদামা, কোরআন এভাবেই দিক নির্দেশনা দিচ্ছেন। আদম নিজে থেকে নবী হয় নাই, আমি রব আদমকে নবী বানিয়েছি, মুসাকে নবী বানিয়েছি, ঈসাকে নবী বানিয়েছি, আমি আল্লাহ বাছাই করেছি। সেজন্য একজন আশেক খুব সুন্দর বলেছেন, মুমিন বান্দার ডিকশনারিতে লস বলতে কোনো শব্দ নাই। এই মুমিন বান্দার ভিতর পুরুষ আছে না নাই, নারীও আছে না নাই? তা আশেক বলছেন, মুমিন যারা হয় তাদের ডিকশনারিতে লস বলতে কোনো শব্দ নাই। প্রত্যেকটা মানুষের জীবনে লাভ লসের একটা শব্দ আছে। আজকাল তো বিয়ে তো মানুষ লাভ লস হিসাব করে, আজকাল তো বন্ধু বন্ধুর পার্টনারশিপের হিসাবের মধ্যে লাভ লসের হিসাব করে। তোরা আমি গত সপ্তাহে 3000 টাকার খাওয়াইছি, তুই আমারে 1500 খাওয়াইছস, বাকি 1500 বাকি আছে, বিকাশে পাঠাই দিস। লাভ ছাড়া কেউ আগাতে চায়? বলেন না, লাভ ছাড়া কেউ আগাতে চায় আর লস কেউ নিতে চায়? মুমিন বান্দা আল্লাহর সৃষ্টিতে এমন একটা দয়াময় সৃষ্টি রবের, এই মুমিন বান্দার জীবনের ডিকশনারিতে লস বলতে কোনো শব্দ নেই। কারণ মুমিন বান্দার প্রত্যেকটা সেকেন্ড আল্লাহ পাকের দয়ার উপর নির্ভর। আর কেমন লস নাই? মুমিন বান্দার ডিকশনারিতে লস বলতে কোনো শব্দ। তো লস যাদের ডিকশনারিতে আছে তারা হইলাম আমরা, কারণ আমরা এখনো পাক্কা মুমিন হতে, মুমিন তো অনেক দূরের কথা, আমরা এখনো পাক্কা মুসলমান হতে পারি। আমরা মুসলমান হওয়ার চেষ্টায় আছি। এই মুসলমান পাক্কা হওয়ার পরে তারপর আমরা মুমিনের ক্যাটাগরিতে যাব। নবী রাহমাতুল লিল আলামিন বলছেন, মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি, সত্যিকার মুসলমান সেই ব্যক্তি যার জবান থেকে কোনো বান্দা আঘাত পায় না, যার হাত থেকে কোনো বান্দা আঘাত পায় না। এই একটা হাদিসের অংশ নিয়ে যদি আমি আমাকে বিচার করা শুরু করি, দেখা যাবে আমি কত কঠিন অঙ্ক, কিন্তু সেই কঠিন অঙ্ককে অনেকে বন্ধুত্ব করে অঙ্কের টিচার হয়ে গিয়েছে। কথা বলেন ঠিক কিনা? গণিত যদি এত কঠিনই হতো, পৃথিবীতে এত গণিতের টিচার আসলো কোথা থেকে? বিজ্ঞান যদি এত মারাত্মক হতো, বিজ্ঞানের এত টিচার আসলো কোথা থেকে? প্রত্যেকটা কিছু প্রথমে কঠিন, লেগে যদি যায় কেউ, রব সেটা বান্দার জন্য সহজ করে দেয়। পৃথিবীতে কঠিন বলতে কিছু, তো কঠিন থেকে সহজ করব কিভাবে? উত্তর একটাই, আপনি আপনার জায়গা থেকে রবের উপর ভরসা রেখে সর্বোচ্চ চেষ্টা করা আপনার দায়িত্ব। আপনার পক্ষে সহজ করা সম্ভবপর নয়, আপনার চেষ্টাটা যখন রবের কাছে পছন্দ হয়ে যাবে, রব ওই বিষয়টা আপনার জন্য আসান সহজ করে দিবেন। মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা, নবীজির সেই স্ত্রী যার এন্তেকালে আমার নবী অজস্র চোখের পানি ফেলেছেন। সুবহানাল্লাহ, জোরে বলি না? স্বামী স্ত্রীর বন্ধন কাকে বলে?
নবীজির জীবনী থেকে ভালো করে দেখা যায়। সুবহানাল্লাহ। মা খাদিজাতুল কুবরাকে কবরে রাখার পরে নবীজি কবর পারে বসে আছেন। সুবহানাল্লাহ বলবেন। মাটি চাপা দেওয়া হয়েছে, নবী বসে আছেন। সাহাবায়ে কেরাম বলে, ইয়া রাসূলুল্লাহ, অনেকক্ষণ হয়েছে, এবার আসেন ঘরে। নবী বলছেন, ও আমার সাহাবা, যিনি শুয়ে আছেন উনি আমার দুঃখের দিনের বন্ধু, আমার অসহায় সময়ের মধ্যে উনি সহায় হয়ে পাশে দাঁড়িয়েছেন। সবাই যখন আমার উপর আঘাত করছে, এই আঘাতের রক্তটা উনি মুছিয়ে দিয়েছেন। উনি আমার জন্য একটা শক্তি হয়ে দাঁড়িয়েছেন। আমার খাদিজা, আমার স্ত্রী, তোমাদের উম্মাহাতুল মুমিনিন। ইয়া রাসূলুল্লাহ, একটু ঘরে আসেন। নবী বললেন, একটু পরেই ওনার কবরে ফেরেশতা আসবে প্রশ্ন করার জন্য। আমি নবী বসে আছি, আমার খাদিজার প্রশ্নের উত্তর আল্লাহর হুকুমে খাদিজার পক্ষ হয়ে আমি নবী উত্তর দেওয়ার জন্য। পৃথিবীর সমস্ত ভালোবাসার বন্ধনকে পিছনে ফেলে আপনার আমার নবীর জীবনীকে একটু খেয়াল করে দেখেন। সমস্ত রোমান্টিকতার রোমান্টিকতা আমার নবীর জীবনের মধ্যে আছে। আমরা নিতেও জানি নাই, পালনও করতে জানি নাই। ঈমান পরিপূর্ণ, নেক আমল বেশি, জান্নাত। ঈমান নাই, জাহান্নাম। ঈমান আছে, নেক আমল বেশ কম, গুনাহ বেশি, জাহান্নাম হয়ে জান্নাত। ঈমান আছে, গুনাহ কম, সওয়াব বেশি। ঈমান আছে, সওয়াব কম, গুনাহ বেশি, জাহান্নাম হয়ে ঈমানই নাই, ঈমানই নাই। এই ফয়সালা নিয়ে কারো কোনো দ্বিমত। আমার কতটুকু ঈমান, আপনার কতটুকু ঈমান, আমাদের কাছে কি ঈমান মাপার কোনো থার্মোমিটার আছে? তাহলে নিজেরাও জানি না ঈমানের কত পার্সেন্ট আছে আমাদের। তাহলে আমি জানি না আমার পার্সেন্টেজ কত, আপনিও জানেন না আপনার পার্সেন্টেজ কত। সেজন্য আল্লাহর কাছে সবসময় দোয়া করবেন, আল্লাহ আমার ঈমানকে তোমার পছন্দের মতো করে ঈমান বানিয়ে দাও। সবসময় এই দোয়াটা করবেন, আল্লাহ তুমি যতটুকু ঈমান দেখলে তুমি খুশি হবা, আমার ভিতর তুমি ততটুকু ঈমানের মজবুতি দান করো, নূর দান করো, আলো দান করো। সুবহানাল্লাহ। ঈমান আছে বলে বিশ্বাস আছে কি নাই? যতটুকু থাকুক ঈমান আছে বলে বিশ্বাস আছে না নাই? এবার ঈমান কার কার আছে বলে বিশ্বাস আছে একটু হাত তুলে। এবার হাত তুলছেন, কে কে তুলছেন আপনারা সবাই দেখেছেন। তাহলে আমাদের সবার ইচ্ছা হচ্ছে কোথায় যাওয়া, জাহান্নামে না জান্নাতে? তো জান্নাতে যাওয়ার জন্য যে ঈমানের দরকার এবং আমলের দরকার, দুইটা জিনিসের ভিতর আমরা একটা জিনিসে মোটামুটি আশ্বস্ত হয়েছি না আছে। এবার আরেকটা জিনিস কি দরকার? জান্নাতে যাইতে গেলে ঈমানের সাথে আরেকটা কি দরকার? সবাই বলেন। আর যদি সওয়াব না থাকে, গুনাহ বেশি থাকে, কোথায় যাব? এবার আমি আমাকে চিনি, আপনি আমাকে চিনে, আপনাকে চিনেন, তর্ক করার দরকার নাই, ঝগড়া করার দরকার নাই। আমার জীবন সম্পর্কে আমি জানি, আপনার জীবন সম্পর্কে আপনি জানেন। যে যেই হোক না কেন, যে দলেই করেন না কেন, যে মতেরই হন না কেন, যার যার সম্পর্কে সবাই জানি আমরা। বলেন না জানি? আমি মোকাররম বাড়ি আমার জীবনের অতীতকালের সবকিছু বিবেচনা করে আমার মন বলছে আমার জীবনে সওয়াবের চাইতে গুনাহ বেশি। আমার মতো গুনাহগার কে কে আছেন? হাত তোলেন, তোলেন, তোলেন। যাদের গুনাহ বেশি। এখন যদি আমি প্রশ্ন করি যাদের সওয়াব বেশি, হাত তোলেন। কেউ হাত তুলবে? কারণ আমরা জানি আমরা যে কতটুকু হজ করতে গেছি। লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক লা শারীকা লাক লাব্বাইক, ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাক ওয়াল মুলক লা শারীকা লাক। মাশাআল্লাহ, শেষবারের মতো। লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক লা শারীকা লাক লাব্বাইক, ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাক ওয়াল মুলক লা শারীকা লাক। আল্লাহ আমাদের জীবনে একবার হলো আল্লাহর ঘরকে সামনে রেখে পড়ার সুযোগ দান করুন। তাহলে জান্নাতে যাওয়ার জন্য সওয়াবের দরকার, সওয়াব কামাই ফেলছি। যতগুলা সওয়াব কামাইছি, দান করলে সওয়াব, সওয়াব পাইলে জান্নাত। দান করতে গেছি, দান যারা করব তারে দিছি। আপনি যদি পুরুষ হয়ে টাকনুর উপরে কাপড় পরেন, ব্যাকডেটেড নো স্ট্যান্ডার্ড। আপনি যে কোনো বিজ্ঞান মনস্ক সত্যিকার ডাক্তারের কাছে গিয়ে জিজ্ঞেস করুন, উনিও বলবে এটা তোমার পুরুষের জন্য সবচাইতে উপকারী। স্বর্ণ অনেক দামি, এখন বড়ি কত? প্রায় 1,12,13,17।
যতগুলা মা বোনে স্বর্ণ পড়ে, ইনকাম টাকার পুরুষের, হয়তো বাবার, নয়তো ভাইয়ের, নয়তো স্বামীর। তো বাবারা নিজেরা কিনে দিচ্ছে অন্যকে, নিজেরা পড়ে না কেন? একটু ভাবেন। কামাই দিচ্ছে যে, সে পড়ে না, বউকে পড়াচ্ছে, মেয়েকে পড়াচ্ছে, ছেলের বউকে পড়াচ্ছে। ও বাবা, আপনি এত টাকা আপনি পড়েন? বলে যেন আমি পড়বো না। আমার 1000 কোটি টাকা থাকলো, আমি স্বর্ণ একবারই তো দূরের করা, এক আনাও শরীরের সাথে লাগাবো না, কারণ আমার নবী রাহমাতুল্লিল আলামিন নিষেধ করেছেন। সুবহানাল্লাহ। বর্তমান বিজ্ঞান গবেষণা করে দেখে, স্বর্ণ নারীদের দেহের জন্য যতটুকু উপকার, পুরুষের দেহের জন্য তার চাইতে বড় ক্ষতি। বলেন না সুবহানাল্লাহ। তাহলে নবী রাহমাতুল্লিল আলামিনের মাধ্যমে দেওয়া ইসলাম যত আপন করতে পারবো, যত বন্ধুত্ব করতে পারবো, আমাদের দুনিয়াও সুন্দর হয়ে যাবে, আখিরাতও সুন্দর হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? দুই হাত তুলে দেখাই, বলেন ভাইয়েরা ঠিক কিনা? একদিনে কি ভালো হওয়া যায়? বলেন ভাইয়েরা, সত্যি করে বলেন, একদিনে কি ভালো হওয়া যায়? একদিনে কি কাহিনী সব মুখস্থ করা যায়? একদিনে কি পুরো কিতাব মুখস্থ করা যায়? তো যারা আজকে কিতাব মুখস্থ করেছেন, একদিনে করেন নাই তো। একদিনে ডাক্তার হওয়া যায় না। আস্তে 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 করে এগোতে হয়। বান্দা যখন অন্তর থেকে আশা স্বপ্ন নিয়ে আল্লাহর উপর ভরসা করে এগোতে থাকে, আল্লাহ তার রাস্তা সহজ করে দেয়। মনে থাকবে ইনশাআল্লাহ। জোরে বলি ইনশাআল্লাহ। আজকে থেকে আমাদের জীবন নিয়ে কোনো আফসোস। দুনিয়াতে যতদিন থাকবেন, কষ্ট থেকে আপনি পালাতে চাইলেও পারবেন না, আপনি দুঃখ থেকে পালাতে চাইলেও পারবেন না। কিছু দুঃখ নিজের আসবে, কিছু দুঃখ পরিবেশ মানুষ আপনাকে করে দিবে। দুনিয়া যেহেতু আছে, কান্নাও থাকবে, টেনশনও থাকবে, সুতরাং সুইসাইড করার দরকার নাই। জীবন যুদ্ধে লড়ে যান রবের উপর ভরসা রেখে। যারা সুইসাইড করে তারা বিতুর দলের পাক্কা আসামি হয়ে যায়। কেন? তারা দুনিয়ার 10 মিনিটের কষ্ট থেকে বাঁচার জন্য জাহান্নামের 10,000 বছরের কষ্টকে আপন করে নিচ্ছে। এটা চালাকির কাজ নয়, এটা বোকামির কাজ হয়ে যায়। মুমিন বান্দা কারা? জীবনের শেষ নিঃশ্বাস পর্যন্ত রবের সন্তুষ্টির উপর খুশি থেকে জীবন যাপন করে। আপনি কিভাবে শান্তি থাকবেন আপনার ব্যক্তিগত ব্যাপার। আমি কিভাবে শান্তিতে থাকবো, আমার রাস্তা আমাকে করে নিতে হবে। আপনার ঘরের মানুষ কিভাবে হাসি খুশিতে থাকবে, রাস্তাটা আপনাকে করে দিতে হবে। আমার পরিবার কিভাবে হাসি খুশিতে থাকবে, মিলমিশ থাকবে, সে রাস্তাটা আমাকে করে দিতে হবে। কারণ আমি আপনার ঘরে গিয়ে শান্তি নিব না, আপনি আমার ঘরে এসে শান্তি নিবেন না। হয়তো বছরে 1-2 বার আল্লাহ চাহে তো মেহমান হয়ে আমি আপনার ঘরে যাব, না হয় মেহমান হয়ে আপনি আমার ঘরে আসবেন। এর চাইতে তো আর বেশি কিছু হবে না। সেজন্য বুদ্ধিমান তারাই যারা নিজের দুনিয়ার কেন্দ্রিক, পরিবার কেন্দ্রিক, সমাজ কেন্দ্রিক, ব্যক্তি কেন্দ্রিকের বিষয়টাকে ইসলামের সাজেশন দিয়ে এমন ভাবে সাজাই নেই যাদের উপর আল্লাহ রহমত হয়ে যায়, ঘরটাও শোনায় সোহাগা, শান্তির হয়ে যায়, মাথার উপর ছাদ নাই, দিলের মধ্যে শান্তি থাকে। আমি আমার স্বামী হয়ে বউয়ের সাথে কষ্ট দিয়ে কথা বলেছি, আমি বড় ভাই হয়ে ছোট ভাইকে আঘাত দিয়ে কথা বলেছি, আমি টাকাওয়ালা হয়ে গরিবকে আন্ডারএস্টিমেট করে কথা বলেছি, আমি রাস্তাঘাটে রিক্সাওয়ালার সাথে খারাপ ব্যবহার করেছি, সিএনজিওয়ালার সাথে খারাপ ব্যবহার করেছি, সন্তান হয়ে মা বাবার সাথে খারাপ ব্যবহার করেছি, আমি শিক্ষক হয়ে ছাত্রের সাথে খারাপ ব্যবহার করেছি, ছাত্র হয়ে ছাত্রের সাথে খারাপ ব্যবহার করেছি। কোনো না কোনো জায়গায় জবান আমাদের দোষী, হাত আমাদের দোষী, পাক্কা মুসলমানে কোনো হতে পারি নাই। আর মুমিনরা হচ্ছে সবাই পাক্কা মুসলমান। নবী রাহমাতুল্লিল আলামিন বলে, মুমিন বান্দাদের বিষয়টা কতই না চমৎকার, কতই না চমৎকার, কতই না চমৎকার। তারা কান্না করলে গুনাহ মাফ হয়ে যায়, তারা হাসলে সদকায়ে জারিয়ার সওয়াব হয়ে যায়। মুমিন বান্দার লাভটা এমন লাভ, রাস্তা দিয়ে হাঁটে যাওয়ার সময় পায়ে যদি একটা কাঁটাও ফুটে, ওই কাঁটা ফুটার কারণে যদি তারা হা হুতাশ না করে সবর করে থাকে, ওই কাঁটা ফুটার কারণে আল্লাহ তার গুনাহ মাফ করে দেয়, গুনাহ মাফ করে দেয়, গুনাহ মাফ করে দেয়। ওই মুমিন বান্দার বিজনেসটা এমন লাভময় বিজনেস, তারা হাঁটলেও লাভ, বসলেও লাভ, সংসার করলেও লাভ, খাইলেও লাভ, ঘুমাইলেও লাভ, চললেও লাভ, দুনিয়াতে থাকলেও লাভ, হাসরে গেলেও তাদের লাভ। সবাই হাসতে চায়, কিন্তু দুনিয়াতে এসে তো আপনি আমি কান্না দিয়ে শুরু করেছি। আমাদের জীবনটা তো শুরু হয়েছে কান্না দিয়ে। মনে রাখবেন আমার ভাইয়েরা, এই দুনিয়ায় যতক্ষণ আপনার নিঃশ্বাস চলবে, এই দুনিয়ায় যতদিন আপনি বেঁচে থাকবেন,
যেই প্রফেশনেরই হোক না কেন, যেই দলেরই হন না কেন, যেই চিন্তারই হন না কেন, দুনিয়ার একটা নিয়ম হচ্ছে কান্না আপনার সাথী, কান্না আপনার বন্ধু। এই কান্নাটাই আপনার সাথী হবে, কারণ দুনিয়াতে আসার সময় আপনি কান্না করেছেন, নিজেও কান্না করেছেন, মানুষকেও জ্বালিয়েছেন। এটাই আপনার ধারা, এটাই আপনার নীতি। ও আমার বান্দা, আমি কাউকে ডাকবো না আমার প্রিয় হওয়ার জন্য, আমি কাউকে ডাকবো না আমার প্রেমে পাগল হওয়ার জন্য, আমি রব কাউকে ডাকবো না আমার প্রেমে মত্ত হওয়ার জন্য। আমি তোমাদের উপর ছেড়ে দিলাম। তবে মনে রাখিও, আমার প্রেমিক যদি হতে চাও, খাওয়ার কষ্ট সইতে হবে, অপমানের কষ্ট সইতে হবে, আত্মীয় স্বজনের অত্যাচার সইতে হবে, পাড়া প্রতিবেশীর দুশ্মনী সইতে হবে, এমনকি তোমার ঘর থেকে তোমাকে বের করে দেওয়া হবে, এমনকি তোমার এলাকা ছেড়ে তোমাকে বের করে দেওয়া হবে, এমনকি তোমার গ্রাম ছেড়ে তোমাকে বের করে দেওয়া হবে। তোমার খাবার বন্ধ হয়ে যাবে, ব্যবসা বন্ধ হয়ে যাবে, চাকরি বন্ধ হয়ে যাবে, অপমান হবে, শারীরিক কষ্ট হবে, মানসিক কষ্ট হবে, পারিবারিক কষ্ট হবে। বান্দারে, কেউ যদি আমাকে ভালোবাসতে চাও, তোমার জীবনটা তছনছ হয়ে যাবে, তেজপাতা হয়ে যাবে। এটা তুমি জেনে শুনেও যদি আমি রবের কাছে আসতে চাও, রবের প্রিয় বান্দা হতে চাও, তাহলে তুমি আসো। আমি জোর করব না, আমি জোর করব না। এবার চালাক বুদ্ধিমান বান্দারা বলে, আমরা ভালো করে জানি ইয়া রব, তুমি যেটা কষ্ট দেখাচ্ছ এটা আসলে কষ্ট নয়, কারণ নমরুদ দেখেছে আগুন, ইব্রাহিম নবী দেখেছে ফুলের বাগান। মদিনার বাজার দিয়ে নবীজি যাচ্ছেন, নবীজির একটা ওট পছন্দ হয়েছে, তো নবী ওটের মালিকের কাছে গিয়ে জিজ্ঞেস করলেন, ভাইয়া এই ওটটার দাম কত? ওই দামাদামি হলো, নবী সে দামে কিনতে রাজি হলেন, কিন্তু নবীর কাছে তখন অর্থ ছিল না। তখন নবীজি ওনাকে বললেন, আপনি আমাকে ওটটা দেন, আমি এখন গিয়ে আপনার সেই প্রাপ্যটা পাঠিয়ে দিচ্ছি। ওটের মালিক ওনাকে ওটটা দিয়ে দিলেন। আশেপাশে যারা ওটের মালিক ছিল সবাই জিজ্ঞেস করতেছে, এই পাগলা, তুমি কি যাকে ওট দিয়েছো তাকে চিনো? বলে যে না। নাম জানো? বলে যে না। পরিচয় জানো? বলে যে না। ঠিকানা জানো? না। তো তুমি যে ওটটা দিয়ে দিলা, উনি যদি ওটার টাকাটা না ফাটায় তখন তো তুমি লসের মধ্যে চলে যাবা। সে ওটের মালিক বলে, এত সুন্দর নুরানি চেহারাওয়ালা কখনো বাটপার হতে পারে না, কখনো চিটার হতে পারে না, কখনো মৃত্যুক হতে পারে না। ওনার চেহারা দেখেই তো আমি উট বিক্রি করার আগে মনটাই বিক্রি করে দিয়েছি, মনটাই বিক্রি করে দিয়েছি, মনটাই বিক্রি করে দিয়েছি। তোমরা যাই বলো, আমার মন বলে উনি আসবেই আসবে, টাকাটা পাঠাবেই পাঠাবে। এই কথা বলতে না বলতে কিছুক্ষণ পরে নবীজির একজন সাহাবা এসে বলছেন, একটু আগে একজন ওট নিয়ে গিয়েছেন, কার থেকে? ওটের মালিকটাকে একটু দেখতে চাই। উনি বলে যে আমার থেকে। তো উনি বললেন, আমাদের নবী আপনার থেকে ওটটা নিয়ে গিয়েছেন, ধরেন ওটের টাকাটাও দিয়েছেন, আপনাদের খাবার জন্য কিছু খেজুরও হাদিয়া পাঠিয়েছেন, খেজুরও হাদিয়া পাঠিয়েছেন। ওই ওটের মালিক বলে, ভাইয়া টাকাটাও রাখেন, খেজুরটাও রাখেন, আগে আমাকে উনার কাছে নিয়ে যান। আমি ওট বিক্রি করি নাই, আমার দিলটাই বিক্রি করে দিয়েছি। উনার চেহারা মোবারক দেখে আমার মনটাই পাল্টাই গিয়েছে, আমি কালিমা পড়ে মুসলমান হয়ে যেতে রাজি আছি। আসমান বলে, জমিন বলে, আল্লাহ আকাশ বলে, সূর্য বলে, চন্দ্র বলে, ও মওলা এত অপরাধ করে তুমি আযাব দাও না কেন? এত ভুল করে আযাব দাও না কেন? আগের যুগের মানুষেরা প্রেম করতে ভয় পাইতো। আজকে থেকে 30, 40, 50 বছর আগেও সিটির প্রেম ছিল, তখন এরকম সুযোগ ছিল না। আজকে থেকে 3-4 হাজার বছর আগে প্রেম শব্দটা এমন ছিল না, জেনা শব্দটা এভাবে এত ওপেনলি ছিল না। আল্লাহ গো, এখন মোবাইলে জেনা, টিভিতে জেনা, ভিডিওর মধ্যে জেনা, রাস্তায় জেনা, এভাবে জেনা, চোখের জেনা, হাতের জেনা, মুখের জেনা, নাকের জেনা, এভাবে জানা, সেভাবে জানা। আল্লাহ জেনা তো তুমি সহ্য করতে পারো না আল্লাহ, তারপরও তুমি আযাব দিচ্ছ না কেন? ও আমার নবীর উম্মতেরা, নবীর প্রেমিক আশেকেরা, মাইকের আওয়াজ যতটুকু যাচ্ছে, আল্লাহর ওয়াস্তে শ্রদ্ধার সাথে বলি, মনের কান দিয়ে একটু শুনুন। মূসার উম্মতেরও আল্লাহ, ঈসার উম্মতেরও তো তিনি স্রষ্টা আল্লাহ, দাউদ আলাইহিস সালামের উম্মতেরও তো তিনি আল্লাহ, নূহ আলাইহিস সালামের উম্মতেরও তো তিনি আল্লাহ, সবার জন্যই তো তিনি আল্লাহ, আমাদের জন্য তো তিনি আল্লাহ, তিনি আমাদের অভিভাবক। একবার সৃষ্টি বলে যে, ও জমিন বলে, আকাশ বলে, মেঘ বলে, সূর্য বলে, বাতাস বলে, গাছ বলে, জঙ্গল বলে, পাহাড় বলে, নদী বলে, সাগর বলে, সাগর বলে, সাগর বলে, মাছ বলে, পাখি বলে, ফেরেশতা বলে, ও আল্লাহ আযাব দাও না, এই পৃথিবীর মানুষগুলা বেশি 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 উচ্ছৃঙ্খল হয়ে যাচ্ছে। আল্লাহ দেখো না কিভাবে বেয়াদবি করতেছে, কিভাবে জেনা করতেছে, কিভাবে বেহাইয়াপনা করতেছে, কিভাবে অত্যাচার করতেছে। আল্লাহ আযাব দাও, আল্লাহ আযাব দাও,
আসমান বলে আযাব দাও, জমিন বলে আল্লাহ তুমি যদি হুকুম দাও আমি মাটি ফেটে সবাইকে মাটির ভিতর ঢুকাই ফেলবো, এইরকম অপরাধী আমি রাখবো না জমিনের উপর, তারা আমার বুকের উপর হাঁটে, আমি জমিনের সেটা সহ্য হয় না, আল্লাহ তুমি হুকুম দাও আমি মাটি বেত হয়ে যাব, আমি মাটি বেত হয়ে যাব। আসমান বলে আল্লাহ তুমি হুকুম দাও আমি এখন ভেঙে পড়বো, সূর্য বলে যে আল্লাহ তুমি হুকুম দাও আমি তাপ এখনো বাড়িয়ে দিব, সাগর বলে যে আল্লাহ তুমি একবার হুকুম দাও আমি সাগরের সব পানি নিয়ে সারা বিশ্বকে বাসাই দিব, পানির মধ্যে ডুবাই দিব। রব বলে যে সাগর যদি বান্দাটা তোর হয় তুই ডুবাই দে। জমিনকে বলে যে রব বান্দা যা যদি তোর হয় ও জমিন তুই আমার বান্দাকে মাটি ফেটে ঢুকাই ফেল, বান্দা যদি তোর হয় তাহলে তুই সাজা দে, বান্দা যদি তোর হয় তুই সাজা দে। সুবহানাল্লাহ বলেন না। রব বলে যে বান্দা যদি তোর হয় তুই সাজা দে, পাহাড়কে বলে বান্দা যদি তোর হয় তুই সাজা দে, সাগরকে বলে বান্দাটা যদি তোর হয় তুই সাজা দে। সাগরে বলে আল্লাহ বান্দা তো আমার না, বান্দা তো তোমার। মাটি বলে যে বান্দা তো আমার না, বান্দা তো তোমার। সাগর বলে যে বান্দা তো আমার না, বান্দা তো তোমার। মাটি বলে যে আল্লাহ বান্দা তো আমার না, বান্দা তো তোমার। মেঘ বলে যে বান্দা তো আমার না, বান্দা তো তোমার। সূর্য বলে যে বান্দা তো আমার না, বান্দা তো তোমার। রব বলে যে তাহলে কথা বলিও না, তাকিয়ে থাকো, ডিউটি করতে থাকো। সাগর তুমি তোমার দায়িত্ব করো, মাটি তুমি দায়িত্ব করো, সূর্য তুমি তোমার দায়িত্ব করো। নাক গলাতে আসিও না, বান্দাগুলো আমার, বান্দাগুলো আমার, বান্দাগুলো আমার। যাই করে বান্দার সাথে আমি আল্লাহর হিসাব হবে। তোমরা নাক গলাতে এসো না, আমার বান্দার হিসাবটা আমি বুঝবো, তোমাদের বিচার করতে দিব না। তারপরও সৃষ্টি জিজ্ঞেস করে আল্লাহ আগে তো দিয়েছিল, ওরা তো তোমার বান্দা, এদেরকে দিচ্ছ না কেন? তখন রব বলে কোরআনটা পড়ে দেখ, ওয়ামা কানাল্লাহু লিউআযিবাহুম ওয়া আনতা ফীহিম। রব বলে যেই দিন থেকে আমার হাবিব নবীকে, রাহমাতুল লিল আলামিন নবীকে, রাহমাতুল লিল আলামিন নবীকে, মোহাম্মদ নবীকে, আহমদ নবীকে, সিরাজুম মুনির নবীকে, ইয়াসিন নবীকে, আমার হাবিবুল্লাহকে যেই দিন থেকে লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিনা ইয বাসা ফীহিম রাসূলা বলে আমি দরাতে পাঠিয়েছি, ওই দিন থেকে আমি আল্লাহ আসমানি আযাব জমিনে দেওয়া বন্ধ করে দিয়েছি নবী রাসূলুল্লাহ। আগের যুগে নবী রাসূলের উম্মতরা কোনো পাপ যদি বারবার করত আল্লাহ আযাব দিয়ে কত মানুষের চেহারা পাল্টাই দিছে, আল্লাহ রূপ পাল্টাই দিছেন শুধু অপরাধ করার কারণে। 3 বার ওয়ার্নিং দিছে, শুনে নাই। তাদের চাইতে বেশি গুনাহ আমরা করি, কারণ তাদের কাছে ফেসবুক ছিল না, আমাদের ফেসবুকের গুনাহ আছে। তাদের কাছে ইন্টারনেট ছিল না, আমাদের ইন্টারনেটের গুনাহ আছে। তাদের কাছে গুগল মামা ছিল না, আমাদের কাছে গুগল মামা আছে। তাদের কাছে স্যাটেলাইট ছিল না, আমাদের কাছে স্যাটেলাইট আছে। তাদের কাছে বাক্স টিভি ছিল না, আমাদের কাছে বাক্স টিভি আছে। তাদের কাছে ডিএসএল লাইন ছিল না, আমাদের কাছে ডিএসএল লাইন আছে। তাদের কাছে MP3 ছিল না, আমাদের কাছে MP3 এর ব্যবস্থা আছে। তাদের মধ্যে এরকম কলেজ ভার্সিটির সুযোগ ছিল না, আমাদের মধ্যে সেটা আছে। তাদের মধ্যে এরকম ডেটিং ফেটিং শব্দ ছিল না, আমাদের মধ্যে সেটা আছে। তাদের মধ্যে পার্ক ছিল না, আমাদের মধ্যে পার্ক আছে। হিসাবে করলে তারা 10 দিনে যা গুনাহ করত আমরা একদিনে তার চাইতে 10 ডবল বেশি গুনাহ করি। সত্যি না মিথ্যা আপনারাই বলেন। কিন্তু আল্লাহ পাক আমাদেরকে এখনো ধ্বংস করে দেয়। জমিনে আল্লাহকে বলে আল্লাহ মূসা আলাইহিস ইসলামের উম্মত যে এরকম বিটলামি করছিল, তুমি তো তাদেরকে ফানি রক্ত বানাই দিয়েছো, ব্যাঙের আযাব দিয়েছো, উকুনের আযাব দিয়েছো। আল্লাহ এগুলারে কিছু দিবা না, এগুলারে কিছু দিবা না। জমিনে বলে যে আল্লাহ ওদেরকে দিছো আমি দেখছি। সূর্য বলে যে আল্লাহ নূহ আলাইহিস ইসলামের উম্মতরে যে তুমি বন্যায় বাসায় দিছিলা আমি দেখছি, শুধু গুনার কারণে। আসমান বলে আল্লাহ এই পৃথিবীর মানুষ 2024 সালের সারা বিশ্বের মানুষ দিন দিন গুনাহ শুধু বাড়তেই আছে। তওবা তো করেই না, মাফও চায় না, উল্টারও বেয়াদবি বেশি করে। ভুল করছি তো কি হয়েছে, তোর বাপের খাই না ফরি বল। আবার উল্টা আপনার কাছে আমি দোষী, আমার কাছে আপনি দোষী, তো সঠিকটাকে সবাই তো দোষী। যে জেলে আছে সেও দোষী, যে বিচার করতেছে সেও কোনো না কোনো জায়গায় দূষিত, যে মামলা দিছে সেও কোনো না কোনো কাজের জন্য দোষী, যেই উকিলে লড়তেছে দুনো পক্ষের উকিল কোনো না কোনো কারণে সেও তো দোষী। কথা বলেন ঠিক কিনা? সেজন্য মনে রাখবেন, যতক্ষণ পর্যন্ত আমরা আহকামুল হাকিমিনের দরবারে যাব না ততক্ষণ পর্যন্ত পরিপূর্ণ ন্যায় বিচার 100-এ 100 পাওয়া সম্ভবপর নয়। তাই তো আল্লাহ মুসলমানদের জন্য কিয়ামতের ময়দানে হাসরের বিচারের ব্যবস্থা করে দিয়েছেন, যেন বান্দারা ন্যায় বিচার পায়।
এই দুনিয়াতে যারা ক্ষমতার সামনে কথা বলতে পারে নাই, টাকার প্রভাবে যারা কথা বলতে পারে নাই, তারা তো ন্যায় বিচার পাওয়ার অধিকার আছে। তো দুনিয়াতে তারা মামলা দিলে কেউ নেয়ও না। এই দুনিয়াতে তারা যখন আইনি লড়াই লড়ে, বিভিন্নভাবে হুমকি দিয়ে তাদেরকে চুপ করায় রাখছে, ন্যায় বিচার পাচ্ছে না, নিজের বাপ দাদার বিটাটা পর্যন্ত অন্য কেউ দখল করে নিচ্ছে, সে জায়গার উত্তরসূরিরা ঢুকতে পারতেছে না। এরকম হাজার কাহিনী আছে না নাই? ন্যায় বিচার বলেন না, ন্যায় বিচার। আর কেউ যদি ন্যায় বিচার করতে চায়, তারা এমন ভাবে গলা চিপে ধরা হয়। অনেক ভাইয়েরা আছেন গোশ খেতে চাই না, কিন্তু উনার পরিবেশটা এমন পর্যায়ে, ডানেও গোশ, বামেও গোশ, সামনেও গোশ, পিছনে গোশ, উনি গোশ না খেয়ে থাকতে চাইলেও পারে না। 10 জনের কাছে উনি নিজে দোষী হয়ে যাচ্ছে। আল্লাহ পাক বলে যে বান্দা তোমরা টেনশন করিও না, কোন রকম দুনিয়ার জীবনটা পাস করো, কবর হয়ে হাসরে আমার কাছে আসো। আমি রব্বুল আলামিন ন্যায় বিচার কাকে বলে দেখিয়ে দিব, বিচারে রায়ও করে দিব। সুবহান। আমাদের নবীকে দুনিয়াতে পাঠানোর আগেই আল্লাহ আব্বাজানকে নিয়ে গেছেন। বাবার চেহারা নবী দেখে নাই। যারা বাপ হারিয়েছেন তারাই আমার শব্দের কষ্ট বুঝতে পারবে। আপনার সামনে যখন 10 জন ছেলে তার বাবাকে বাবা ডাকে, আপনি যখন ডাকতে পারেন না, আপনি বুঝতে পারবেন এই শব্দের ব্যাখ্যার ব্যথা কি। নবীকে দুনিয়াতে পাঠানোর আগেই আল্লাহ মহান অভিভাবকের একজন দুনিয়ার আব্বাকে তুলে নিলেন। পাঠানোর কিছুদিন পরে আম্মাকেও নিয়ে গেলেন। এর কিছুদিন পরে দাদার যে ছায়া ছিল দাদাকেও নিয়ে গেলেন। নবীর ঘর থেকে নবীকে বের করে দিয়েছে, নবীজির ঘর থেকে নবীকে বের করে দিয়েছে, নবীর হাঁটার রাস্তা বন্ধ করে দিয়েছে, নবীর খাবার দাবার বন্ধ করে দিয়েছে, নবীর সাথে যে কথা বলবে তাকে সমাজচ্যুত করা হচ্ছে, নবী যে দোকান থেকে বাজার করবে, নবীকে যে বাজার দিবে তাকে এলাকা ছাড়া করার হুমকি দেওয়া হয়েছে। নবী নামাজ পড়তে সিজদায় গিয়েছে, নবীর পিঠ মুবারকের উপরে ময়লার ঝুড়ি রেখে দেওয়া হয়েছে। নবীকে রাস্তায় গেলে ডানে বামের মানুষ ইফটিজিং থেকে মহা ইফটিজিং, অকথ্য ভাষায় গালাগালি করে ব্যবহার করেছে। কোন নবীকে? যেই নবীর বেড়াইতে যাওয়ার নাম মেরাজ, যেই নবীর বেড়াইতে যাওয়ার নাম হয়ে যায় মেরাজ, যেই নবীর বাহনের নাম হয়ে যায় বুরাক, যেই নবীর খাদেম হচ্ছে জিবরাইলের মতো ফেরেশতা, যেই নবী ইমাম হয়েছেন, যার পিছু দিয়ে মুক্তাদাই হয়েছেন মুসার মতো নবী, ঈসার মতো নবী, কুল বড় বড় পয়গম্বরগণ যাকে ইমাম মেনেছেন, যিনি হাত বাড়াইলে হাত চলে যায় জান্নাতের বাগানে, সেই নবীর বাত বন্ধ করে দিচ্ছে, সেই নবীর রাস্তা বন্ধ করে দিচ্ছে, যে নবীর রাস্তা মেরাজ লা মকান। আল্লাহ বিষয়টা এমন কেন? নবীটা না তোমার হাবিব, ও আল্লাহ নবীটা না তোমার বন্ধু, তো বন্ধুকে এমন কষ্ট দিচ্ছে তুমি সইয়ে গেলা। রব বলে যে আমার নবী হচ্ছে আমার প্রিয় বান্দা হতে যারা চায় তাদের জন্য একটা উজ্জ্বল নিদর্শন হবে আমার নবী রাহমাতুল লিল আলামিন। সিদ্দিকে আকবর আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা জীবনীতে আমরা আপনারা শুনেছি, নবীর দরবারে দেওয়ার মতো কিছু না পেয়ে শেষ পর্যন্ত দিতে দিতে ৬০টা পর্যন্ত দিয়ে দিছে। অথচ উনি মক্কার জমিনের বড় একজন ব্যবসায়ী। আজকে মদিনায় এসে তেমন কোনো ওনার সম্পদ নাই। রব বলে যে তুমি আমার জন্য সম্পদ ছেড়েছো, আমার দেওয়া সম্পদ। আবু বকর যাও, বিশ্ববাসীর কাছে আমি তোমাকে সম্মানের সাথে সিদ্দিকে আকবর নামে পরিচিত করে দিলাম, সম্মানও দিয়ে দিলাম। সবার 10 কোটি টাকার সম্পদ তোমার সেই ছাই বরাবর হবে না। কিয়ামত পর্যন্ত আমার বান্দারা কোটি কোটি টাকা আমি রবের নামে দান করবে, কিন্তু ও আবু বকর তুমি জেনে রাখবা, রব বলে তোমার ছায়ের দান করাটা আমি রবের কাছে সবচেয়ে বেশি প্রিয় থাকবে। দান মানে কত কোটি টাকা দিয়েছেন সেটা বিষয় নয়, দান মানে কতটুকু আপনি মন থেকে দিতে পেরেছেন। অনেক সময় দেখবেন মন থেকে 2 টাকা দান করলেও সেটা আল্লাহর কাছে কবুল হয়ে যায়, আর মন থেকে দিতে না জানলে 10 কোটি টাকাও আল্লাহর কাছে প্রিয় হয়। সেজন্য মনে রাখতে হবে, আল্লাহ এবং রসুলের জন্য যা ধৈর্য ধরবেন আপনার কাছে তার চাইতে বেশি আসবে।
যা সহ্য করবেন তার চাইতে কল্যাণ বেশি আসবে, যা ছেড়ে দিবেন তার চাইতে নিয়ামত বেশি আসবে, যা মাফ করে দিবেন তার চাইতে উপকার আপনার কাছে বেশি আসবে। আল্লাহ এবং রসুলের জন্য কোনো কিছু করলে সেখানে লস বলে কোনো শব্দ, জোরে বলতে হবে, লস বলে কোনো শব্দ। কারণ রিজিকের মালিককে, দিনকে রাত, রাতকে দিন সেকেন্ডের ভিতর বানাই দিতে পারেন কে? ইন্নাল্লাহ আলা কুল্লি শাইইন কাদির, তিনি কে? হাইয়ুন কাইয়ুম, তিনি কে? ওই আল্লাহ যার উপর খুশি, জগৎ তার পায়ের নিচে আসতে বাধ্য হয়ে যায়। আমাদের মানুষ সবাটা আল্লাহ বাছাই করেছেন, সেজন্য আমাদের এখানে কোনো কমতি নাই। আপনার ডান চোখের ব্রু থেকে এই চোখের মাপ যতটুক, বাম চোখের ব্রু থেকে এই চোখের মাপ অতটুক, নাকের এই জায়গার থেকে এইখানে যতটুক, নাকের এই জায়গার থেকে এইখানে অতটুক, কারণ এটা আল্লাহ সিলেক্ট করেছেন। আপনি হাত দুটোটাকে সামনে রাখেন, দেখবেন বরাবর মিল। আমরা ফিতা দিয়ে মেপো, অনেক সময় চুল পরিমাণ 19-20 হয়ে যায়। এই কানের ডিজাইন, এই কানের ডিজাইন মাপ বরাবর, কারণ ডিজাইনটা কে করছে? জোরে বলেন, ডিজাইনটা কে করছে? আল্লাহ। আল্লাহ শুধু আমাদের দেহের ডিজাইনটা করছে, সেখানে 19-20 নাই। আমাদের চরিত্রের ডিজাইন কিন্তু আল্লাহ করে নাই, সেজন্য এখানে 19-20 আছে। কিন্তু নবী রসুল সেই ব্যক্তিত্ব যাদের দেহের ডিজাইনও রব করেছেন, যাদের চরিত্রের ডিজাইনও রব করেছেন, সুবহানাল্লাহ একটু জোরে বলি, যাদের দিনের ডিজাইনও রব করেছেন, দুপুর আসর মাগরিব এশার ডিজাইনও রব করেছেন, যাদের হিজরতের ডিজাইনও রব করেছেন, যাদের দুনিয়ার থাকাটাও রব করেছেন ডিজাইন, যাদের কবরে যাওয়াটাও ডিজাইন করেছেন রব, যাদের হাসরে উঠাটাও ডিজাইন করেছেন রব্বুল আলামিন, তারা হচ্ছে নবী রাসূল। তো রবের ডিজাইনে কোনো ভুল বলেন না, সবাই বলেন রবের ডিজাইনে কোনো ভুল, রবের বাছাইয়ের মধ্যে কোনো ভুল। আমি সবার মনোযোগ চাচ্ছি, রবের সিলেকশনে কোনো ভুল। প্রত্যেকটা বান্দাকে আল্লাহ জীবনে একবার সুযোগ দেয়, সে যে ধর্মেরই হোক, একবার সুযোগ আল্লাহ দিবেই দিবে, কিন্তু সুযোগটা কখন আসবে আল্লাহ জানায় না। তো সেজন্য ওয়াকুনু মা সাদিকিনের আয়াত আমল করতে হয়। 10 বছর লাগতো, আল্লাহ সেটা সেকেন্ডের ভিতর পার করায় দিয়েছেন। সেজন্য মা বাবার যখন সেবা করবেন, নিয়ত এটাই রাখবেন, ও আল্লাহ এটা তোমার জন্য পছন্দ হয়, এটার দ্বারা তুমি আমাকে কল্যাণ দান করো, এটার দ্বারা তুমি আমাকে জান্নাত দান করো। মা বাবা সেবা করার সময়, মা বাবাকে দেওয়ার সময়, মা বাবার উপকার করার সময়, বউকে দেওয়ার সময়, স্বামীকে দেওয়ার সময়, মানুষকে দেওয়ার সময় নিয়ত রাখবেন, আল্লাহ তোমাকে খুশি করতে চাই, তোমাকে রাজি করতে চাই, তোমাকে রাজি করতে চাই। সুবহানাল্লাহ বলেন না, তোমাকে রাজি করতে চাই, তোমার দেওয়া সম্পদ তোমার খুশির জন্য তোমার বান্দাকে দিচ্ছি, তোমাকে রাজি করার জন্য, তোমাকে খুশি করার জন্য। বিশ্বাস করেন ভাই, আপনার এই জীবনের একটা কাজ যদি রবের কাছে প্রিয় হয়ে যায়, আল্লাহ আপনাকে 20-30 বছর রিয়াজতের রাস্তা 1 সেকেন্ডে পার করে দিবেন। ওই সুযোগগুলোকে একটু বুঝতে হয়। অনেক মানুষের জীবনের বড় বড় বিপদ কেটে গেছে 5 টাকা দান করে, হয় নাই। দুপুর বেলা হঠাৎ করে ঘরের মধ্যে, দরজার মধ্যে একটা বুড়া মানুষ 1 প্লেট ভাত দিচ্ছেন, আপনার কিন্তু তেমন কোনো লস হয় না, ঘরে তো ভাত আছে না। আপনি একটা ক্ষুধার্ত মানুষকে ভিক্ষুক মনে করে দিয়েছেন আর কি 1 প্লেট ভাত, কিন্তু তার এই খাওয়াটা তার হৃদয়কে এমন প্রশান্তি করেছে, ওই বান্দার হৃদয়ের প্রশান্তিটা রব দেখে খুশি হয়ে গিয়েছে। ওই 1 প্লেট ভাতের উসিলায় আল্লাহ আপনার জীবন থেকে 10টা বিপদ মুছে দিয়েছেন। সেজন্য মনে রাখবেন, আল্লাহ এবং রসুলের জন্য আপনি যাই করবেন, এখানে লস বলে কোনো শব্দ নাই। আল্লাহ এবং রসুলের খুশির জন্য আপনি যা ত্যাগ দিবেন, এখানে লস বলে কোনো শব্দ নাই। মনে রাখবেন আমার ইমানদার ভাই এবং বোনেরা, আল্লাহ এবং রসুলের জন্য আপনি যা ছাড়বেন, তার চাইতে 10 গুণ কল্যাণকর বিষয় আল্লাহ আপনাকে দান করবেনই করবেন। বলেন না সুবহানাল্লাহ। অনেক সাহাবায়ে কেরাম মক্কার বিজনেস ছেড়ে দিয়েছেন, মদিনায় চলে গেছেন নবীর জন্য। তা আল্লাহ যেহেতু আদমকে নবী হিসেবে কবুল করেছেন, তার মানে আমাদের বুঝতে হবে ওনার মধ্যে কমতি বলে কোনো শব্দ। কারণ আপনি যদি বলেন আদমের ভিতর কমতি ছিল, তাহলে কথা এটা চলে আসবে, বাছাই যিনি করেছেন ওনার বুঝাই ভুল ছিল, তখন কাহিনী পেঁচ লাগা যাবে, তখন কাহিনী কি হয়ে যাবে? পেঁচ লেগে যাবে। সেজন্য খুব সাবধান। আদমকে নবী আল্লাহ বানালেন, আদমের যা দরকার তাই আল্লাহ দিয়েছেন, যতটুক দরকার
ততটুকুই দিয়েছেন, বলেন না সুবহানাল্লাহ। যেমন আপনি কণ্ঠের সৌন্দর্যের ব্যাপারে যদি কথা বলেন, দাউদ আলাইহিস ইসলামের নামটা চলে আসে, তখন কিন্তু বাবা আদমের নাম আপনি বলছেন না। কেন? যার যা দরকার, যতটুক দরকার, যেভাবে দরকার, রব্বুল আলামিন তাকে ততটুকুই দান করে দিয়েছেন। সুবহান। আদম নবীকে আল্লাহ যা দিয়েছেন, মূসা নবীকে তা, মূসা নবীকে যা দিয়েছেন আল্লাহ তা, দাউদ নবীকে যা দিয়েছেন, ইউসুফ নবীকে যা দিয়েছেন, ইসহাক নবীকে, আইয়ুব নবীকে যা দিয়েছেন সেটা ইউনুস নবীকে যা দিয়েছেন তা ইসমাইল নবীকে যা দিয়েছেন তা ইমরান নবীকে যা দিয়েছেন তা ইউসুফ নবীকে যা দিয়েছেন তা ইসহাক নবীকে। কিন্তু আমাদের নবী সেজন, প্রত্যেকটা নবী রাসূলের ভিতরে যত যত বিশেষ গুণ ছিল, আল্লাহ সব গুণ আরো বেশি করে আমাদের নবীর ভিতর আল্লাহ দান করে দিয়েছেন। সবচাইতে সুন্দর কোন নবীর নাম আসে? সবার সুন্দরের ভিতরে যখন বলে ইউসুফ আলাইহিস ইসলামের নাম আসে না নাই? কণ্ঠের কথা বললে দাউদ আলাইহিস ইসলাম, কণ্ঠের কথা বললে, ধৈর্যের কথা বললে আইয়ুব আলাইহিস ইসলাম, পরীক্ষার কথা বললে ইব্রাহিম আলাইহিস ইসলাম। সব গুণে আছে, কিন্তু একটা ফুটে উঠেছে। ইউসুফ নবীর সৌন্দর্যের কথা সবাই বলে, আর হাসরের ময়দানও ইউসুফ নবী অপলক নয়নে যার দিকে তাকায় থাকবেন, তিনিই আপনার আমার নবী, রহমাতুল্লিল আলামিন। আশিক বলে সবসে আলা ওয়ালা हमारा नबी, सबसे बाला वाला हमारा नबी, अपनी मौला का प्यारा हमारा नबी, दोनों आलम का दूल्हा हमारा नबी। क्या खबर कितने तारे खिले, छुप गए पर ना डू बेना डू बा हमारा नबी। আমাদের নবী কেমন সুন্দর ছিলেন! যে জীবন একবার দেখছে সে জীবন আর ভুলে না। যে জীবন একবার দেখছে সে কখনো ভুলে। অপরাধী আমি, অপরাধী আপনি, আসামি আমরা, সাজা প্রাপ্য, কিন্তু রব তারপরও দয়া করে যাচ্ছেন শুধু একটা কারণে, আমাদের যার যার নামের আগে আল্লাহর হাবিবের নামটা আছে বলে। সুবহানাল্লাহ, একটু জোরে বলি, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম। রবের আয়াত স্পষ্ট। ও আমার ইমানদার ভাইয়েরা, এই নবী রাহমাতুল্লিল আলামিনের উম্মত হওয়ার কারণে আমরা জিরো থেকে ডাইরেক্ট হিরো। আপনি যদি আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে প্রশ্ন করেন, আমি কিভাবে জিরো থেকে হিরো হলাম, আল্লাহর ভয় নবীর প্রেম নিয়ে আপনি শুধু তাকায় প্রশ্ন করেন, আপনার ভিতরের ঈমানে আপনাকে উত্তর দিবে আপনি কিভাবে জিরো থেকে হিরো হয়েছেন। জান্নাতের মতো দামি জায়গা আর আছে? জান্নাতে যাওয়ার স্বপ্ন নাই এমন কোন মানুষ আছে? এই জান্নাতের এত বিশাল জান্নাত, যে জান্নাত পাওয়া সমস্ত নবীর উম্মতের স্বপ্ন চাওয়া, সে জান্নাত রব ততক্ষণ পর্যন্ত উদ্বোধন করবে না, অন্য কাউকে ডুবতে দিবে না যতক্ষণ আপনি নবীর উম্মত ডুববেন না। আপনারা আমরা সবাই ডুকা শেষ হলে তারপর আল্লাহ পাক বলবে, অন্য নবীর উম্মত যারা আছে তাদেরকে যারা ফাঁস করছে আসো আসো আসো। এবার একজনা বলবে যে কিরে, আমরা তো বয়সেও বড়, ওরা তো বয়সে ছোট, আমাদের 800 বছর 700 বছর 600 বছর, শুধু একমাত্র গুনেহগারম সিয়াকারম ওয়ালেকিন বদস্তম হস্তে দামানে। একজন পয়গাম্বরের নাম আপনার আমার সবারই জানা, যিনি বছরের পর বছর শরীরে রোগের কষ্ট পেয়েছেন। উনি আল্লাহর নবী। আল্লাহর নবী মানে আল্লাহর রহমতের খুব কাছের নবী, কিন্তু হওয়া যায় না। আল্লাহ যাদেরকে বাছাই করেছেন ওনারাই নবী হয়েছেন। তো এটা কোনো বোটাবুটির কোনো সুযোগ, বলেন না, বোটাবুটির কোনো সুযোগ, এটা হচ্ছে সিলেকশন। ইন্নাল্লাহ আস্তাফা আদামা। কোরআন এভাবেই দিক নির্দেশনা দিচ্ছেন, আদম নিজে থেকে নবী হয় নাই, আমি রব আদমকে নবী বানিয়েছি, মূসাকে নবী বানিয়েছি, ঈসাকে নবী বানিয়েছি, আমি আল্লাহ বাছাই করেছি। সেজন্য একজন আশেক খুব সুন্দর বলেছেন, মুমিন বান্দার ডিকশনারিতে লস বলতে কোনো শব্দ নাই। এই মুমিন বান্দার ভিতর পুরুষ আছে না নাই, নারীও আছে না নাই? তা আশেক বলছেন, মুমিন যারা হয় তাদের ডিকশনারিতে লস বলতে কোনো শব্দ নাই।
প্রত্যেকটা মানুষের জীবনে লাভ লসের একটা শব্দ আছে। আজকাল তো বিয়ে তো মানুষ লাভ লস হিসাব করে, আজকাল তো বন্ধু বন্ধুর পার্টনারশিপের হিসাবের মধ্যে লাভ লসের হিসাব করে। তোরা আমি গত সপ্তাহে 3000 টাকার খাওয়াইছি, তুই আমারে 1500 খাওয়াইছস, বাকি 1500 বাকি আছে, বিকাশে পাঠাই দিস। লাভ ছাড়া কেউ আগাতে চায়, বলেন না, লাভ ছাড়া কেউ আগাতে চায় আর লস কেউ নিতে চায়। মুমিন বান্দা আল্লাহর সৃষ্টিতে এমন একটা দয়াময় সৃষ্টি রবের, এই মুমিন বান্দার জীবনের ডিকশনারিতে লস বলতে কোনো শব্দ নেই, কারণ মুমিন বান্দার প্রত্যেকটা সেকেন্ড আল্লাহ পাকের দয়ার উপর নির্ভর। আর কেমন লস নাই? মুমিন বান্দার ডিকশনারিতে লস বলতে কোনো শব্দ। তো লস যাদের ডিকশনারিতে আছে তারা হইলাম আমরা, কারণ আমরা এখনো পাক্কা মুমিন হতে, মুমিন তো অনেক দূরের কথা, আমরা এখনো পাক্কা মুসলমান হতে পারি। আমরা মুসলমান হওয়ার চেষ্টায় আছি। এই মুসলমান পাক্কা হওয়ার পরে তারপর আমরা মুমিনের ক্যাটাগরিতে যাব। নবী রাহমাতুল্লিল আলামিন বলছেন, মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি, সত্যিকার মুসলমান সেই ব্যক্তি যার জবান থেকে কোনো বান্দা আঘাত পায় না, যার হাত থেকে কোনো বান্দা আঘাত পায় না। এই একটা হাদিসের অংশ নিয়ে যদি আমি আমাকে বিচার করা শুরু করি, দেখা যাবে আমি কত কঠিন অঙ্ক, কিন্তু সেই কঠিন অঙ্ককে অনেকে বন্ধুত্ব করে অঙ্কের টিচার হয়ে গিয়েছে। কথা বলেন ঠিক কিনা? গণিত যদি এত কঠিনই হতো, পৃথিবীতে এত গণিতের টিচার আসলো কোথা থেকে? বিজ্ঞান যদি এত মারাত্মক হতো, বিজ্ঞানের এত টিচার আসলো কোথা থেকে? প্রত্যেকটা কিছু প্রথমে কঠিন, লেগে যদি যায় কেউ, রব সেটা বান্দার জন্য সহজ করে দেয়। পৃথিবীতে কঠিন বলতে কিছু, তো কঠিন থেকে সহজ করব কিভাবে? উত্তর একটাই, আপনি আপনার জায়গা থেকে রবের উপর ভরসা রেখে সর্বোচ্চ চেষ্টা করা আপনার দায়িত্ব। আপনার পক্ষে সহজ করা সম্ভবপর নয়, আপনার চেষ্টাটা যখন রবের কাছে পছন্দ হয়ে যাবে, রব ওই বিষয়টা আপনার জন্য আসান সহজ করে দিবেন। মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা, নবীজির সেই স্ত্রী যার এন্তেকালে আমার নবী অজস্র চোখের পানি ফেলেছেন। সুবহানাল্লাহ, জোরে বলি না? স্বামী স্ত্রীর বন্ধন কাকে বলে নবীজির জীবনী থেকে ভালো করে দেখা যায়। সুবহানাল্লাহ। মা খাদিজাতুল কুবরাকে কবরে রাখার পরে নবীজি কবর পারে বসে আছেন। সুবহানাল্লাহ বলবেন। মাটি চাপা দেওয়া হয়েছে, নবী বসে আছেন। সাহাবায়ে কেরাম বলে, ইয়া রাসূলুল্লাহ, অনেকক্ষণ হয়েছে, এবার আসেন ঘরে। নবী বলছেন, ও আমার সাহাবা, যিনি শুয়ে আছেন উনি আমার দুঃখের দিনের বন্ধু, আমার অসহায় সময়ের মধ্যে উনি সহায় হয়ে পাশে দাঁড়িয়েছেন। সবাই যখন আমার উপর আঘাত করছে, এই আঘাতের রক্তটা উনি মুছিয়ে দিয়েছেন। উনি আমার জন্য একটা শক্তি হয়ে দাঁড়িয়েছেন। আমার খাদিজা, আমার স্ত্রী, তোমাদের উম্মাহাতুল মুমিনিন। ইয়া রাসূলুল্লাহ, একটু ঘরে আসেন। নবী বললেন, একটু পরেই ওনার কবরে ফেরেশতা আসবে প্রশ্ন করার জন্য। আমি নবী বসে আছি, আমার খাদিজার প্রশ্নের উত্তর আল্লাহর হুকুমে খাদিজার পক্ষ হয়ে আমি নবী উত্তর দেওয়ার জন্য। পৃথিবীর সমস্ত ভালোবাসার বন্ধনকে পিছনে ফেলে আপনার আমার নবীর জীবনীকে একটু খেয়াল করে দেখেন, সমস্ত রোমান্টিকতার হাই রোমান্টিকতা আমার নবীর জীবনের মধ্যে আছে। আমরা নিতেও জানি নাই, পালনও করতে জানি নাই। ঈমান পরিপূর্ণ, নেক আমল বেশি, জান্নাত। ঈমান নাই, জাহান্নাম। ঈমান আছে, নেক আমল বেশ কম, গুনাহ বেশি, জাহান্নাম হয়ে জান্নাত। ঈমান আছে, গুনাহ কম, সওয়াব বেশি। ঈমান আছে, সওয়াব কম, গুনাহ বেশি, জাহান্নাম হয়ে ঈমানই নাই, ঈমানই নাই। এই ফয়সালা নিয়ে কারো কোনো দ্বিমত। আমার কতটুকু ঈমান, আপনার কতটুকু ঈমান, আমাদের কাছে কি ঈমান মাপার কোনো থার্মোমিটার আছে? তাহলে নিজেরাও জানি না ঈমানের কত পার্সেন্ট আছে আমাদের। তাহলে আমি জানি না আমার পার্সেন্টেজ কত, আপনিও জানেন না আপনার পার্সেন্টেজ কত। সেজন্য আল্লাহর কাছে সবসময় দোয়া করবেন, আল্লাহ আমার ঈমানকে তোমার পছন্দের মতো করে ঈমান বানিয়ে দাও। সবসময় এই দোয়াটা করবেন, আল্লাহ তুমি যতটুকু ঈমান দেখলে তুমি খুশি হবা, আমার ভিতর তুমি ততটুকু ঈমানের মজবুতি দান করো, নূর দান করো, আলো দান করো। সুবহান। ঈমান আছে বলে বিশ্বাস আছে কি নাই?
যতটুকু থাকুক ঈমান আছে বলে বিশ্বাস আছে না নাই? এবার ঈমান কার কার আছে বলে বিশ্বাস আছে একটু হাত তুলে। এবার হাত তুলছেন, কে কে তুলছেন আপনারা সবাই দেখেছেন। তাহলে আমাদের সবার ইচ্ছা হচ্ছে কোথায় যাওয়া, জাহান্নামে না জান্নাতে? তো জান্নাতে যাওয়ার জন্য যে ঈমানের দরকার এবং আমলের দরকার, দুইটা জিনিসের ভিতর আমরা একটা জিনিসে মোটামুটি আশ্বস্ত হয়েছি না আছে। এবার আরেকটা জিনিস কি দরকার? জান্নাতে যাইতে গেলে ঈমানের সাথে আরেকটা কি দরকার? সবাই বলেন। আর যদি সওয়াব না থাকে, গুনাহ বেশি থাকে, কোথায় যাব? এবার আমি আমাকে চিনি, আপনি আমাকে চিনে, আপনাকে চিনেন, তর্ক করার দরকার নাই, ঝগড়া করার দরকার নাই। আমার জীবন সম্পর্কে আমি জানি, আপনার জীবন সম্পর্কে আপনি জানেন। যে যেই হোক না কেন, যে দলেই করেন না কেন, যে মতেরই হন না কেন, যার যার সম্পর্কে সবাই জানি আমরা। বলেন না জানি? আমি মোকাররম বাড়ি আমার জীবনের অতীতকালের সবকিছু বিবেচনা করে আমার মন বলছে আমার জীবনে সওয়াবের চাইতে গুনাহ বেশি। আমার মতো গুনাহগার কে কে আছেন? হাত তুলেন, তোলেন তোলেন। যাদের গুনাহ বেশি। এখন যদি আমি প্রশ্ন করি যাদের সওয়াব বেশি, হাত তুলেন। কেউ হাত তুলবে? কারণ আমরা জানি আমরা যে কতটুকু হজ করতে গেছি, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লাব্বাইক লা শারীকা লাক লাব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাক ওয়াল মুলক লা শারীকা লাক। মাশাআল্লাহ, শেষবারের মতো লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লাব্বাইক লা শারীকা লাক লাব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাক ওয়াল মুলক লা শারীকা লাক। আল্লাহ আমাদের জীবনে একবার হলো আল্লাহর ঘরকে সামনে রেখে পড়ার সুযোগ দান করুন। তাহলে জান্নাতে যাওয়ার জন্য সওয়াবের দরকার, সওয়াব কামাই ফেলছি। যতগুলা সওয়াব কামাইছি, দান করলে সওয়াব, সওয়াব পাইলে জান্নাত। দান করতে গেছি, দান যারা করব তারে দিছি। আপনি যদি পুরুষ হয়ে টাকনুর উপরে কাপড় পরেন, দ্য ব্যাকডেটেড নো স্ট্যান্ডার্ড। আপনি যে কোনো বিজ্ঞান মনস্ক সত্যিকার ডাক্তারের কাছে গিয়ে জিজ্ঞেস করুন, উনিও বলবে এটা তোমার পুরুষের জন্য সবচাইতে উপকারী। স্বর্ণ অনেক দামি, এখন বড়ি কত? প্রায় 1,12,13, 17। যতগুলা মা বোনে স্বর্ণ পড়ে, ইনকামটা কার? পুরুষের। হয়তো বাবার, নাই তো ভাইয়ের, নাই তো স্বামীর। তো বাবারা নিজেরা কিনে দিচ্ছে অন্যকে, নিজেরা পড়ে না কেন? একটু ভাবেন। কামাই দিচ্ছে যে, সে পড়ে না, বউকে পড়াচ্ছে, মেয়েকে পড়াচ্ছে, ছেলের বউকে পড়াচ্ছে। ও বাবা, আপনি এত টাকা আপনি পড়েন? বলে যেন আমি পড়বো না। আমার 1000 কোটি টাকা থাকলো আমি স্বর্ণ এক ভরি তো দূরের করা, 1 আনাও শরীরের সাথে লাগাবো না, কারণ আমার নবী রাহমাতুল্লিল আলামিন নিষেধ করেছেন, নিষেধ করেছেন। সুবহানাল্লাহ। বর্তমান বিজ্ঞান গবেষণা করে দেখে স্বর্ণ নারীদের দেহের জন্য যতটুকু উপকার, পুরুষের দেহের জন্য তার চাইতে বড় ক্ষতি। বলেন না সুবহানাল্লাহ। তাহলে নবী রাহমাতুল্লিল আলামিনের মাধ্যমে দেওয়া ইসলাম যত আপন করতে পারবো, যত বন্ধুত্ব করতে পারবো, আমাদের দুনিয়াও সুন্দর হয়ে যাবে, আখিরাতও সুন্দর হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? 2 হাত তুলে দেখাই বলেন ভাইয়েরা, ঠিক কিনা? একদিনে কি ভালো হওয়া যায়? বলেন ভাইয়েরা, সত্যি করে বলেন, একদিনে কি ভালো হওয়া যায়? একদিনে কি কাহিনী সব মুখস্থ করা যায়? একদিনে কি পুরো কিতাব মুখস্থ করা যায়? তো যারা আজকে কিতাব মুখস্থ করেছেন, একদিনে করেন নাই তো। একদিনে ডাক্তার হওয়া যায় না। আস্তে 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 করে এগোতে হয়। বান্দা যখন অন্তর থেকে আশা স্বপ্ন নিয়ে আল্লাহর উপর ভরসা করে এগোতে থাকে, আল্লাহ তার রাস্তা সহজ করে দেয়। মনে থাকবে ইনশাআল্লাহ। জোরে বলি ইনশাআল্লাহ। আজকে থেকে আমাদের জীবন নিয়ে কোনো আফসোস